লাইট ধরে আনো, লাইট আছে তো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল আশবাউন নাজায়ের কিতাবের সবক হবে। তো ও আম্মাল কাজা এখান থেকে আজকে পড়া সবক হবে। আমাদের আলোচনা চলতেছিল যে ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে হুম, কোন কোন বিষয়ে নিয়ত করা লাগে, কোনগুলোর ক্ষেত্রে নিয়ত করা লাগবে না, ইত্যাদি বিষয় নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। তো যাই হোক, দেখেন, ওয়া আম্মাল কাজাউ, মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আম্মাল কাজাউ ফাকালু ইন্নাহু মিনাল ইবাদাতি ফাস-সাওয়াবু আলাইহি মুতাওয়াক্কিফুন আলাইহা ওয়া হাকাযা ইকামাতুল হুদুদি ওয়াত তাআযিরি। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে কাজা, যেটা বিচার করা বা ফায়সালা করা, যেটা কাজী সাহেবরা করে থাকেন, এটা বলতেছে ইন্নাহু মিনাল ইবাদাত, এটাও একটা বড় ইবাদত, অনেক বড় একটা ইবাদতের অন্তর্ভুক্ত। ফাস-সাওয়াবু আলাইহি মুতাওয়াক্কিফুন আলাইহা, সুতরাং এর উপর সওয়াব হওয়াটা হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ মানুষ যে বিচার করে, কাজী সাহেবরা যে বিচার করে, বলতেছে এইটাও অনেক বড় একটা আপনার সওয়াবের কাজ, ঠিক আছে? কিন্তু এইটা সওয়াব হওয়ার জন্য বিচারকের নিয়ত করা লাগবে যে আমি আল্লাহ পাকের সওয়াব অর্জনের জন্য কি করতেছি, হ্যাঁ, বিচার করতেছি, বা বিচার করা এটা একটা বড় সওয়াবের কাজ। আল্লাহ পাকের সওয়াব হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্ট হাসিলের জন্য বিচার কার্য করতেছি, এরকম নিয়ত করলে, ঠিক আছে, তখন হচ্ছে আপনার এটা সওয়াব পাওয়া যাবে আর কি। আসসালামু আলাইকুম। জি হজরত। জি, এই 10:10 থেকে করেন। ও, আজকে আজকে ব্যস্ত আছেন? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, তাহলে সামনের সপ্তাহে করেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখেন, হুজুরে ব্যস্ত আছে। তো ঠিক আছে, যে কথা বলতেছিলাম যে ওয়াহা কাদা ইকামাতুল হুদুদি ওয়াত তাজির, অনুরূপ ভাবে বলতেছে যে শরঈ হুদুদ কায়েম করা, তাজির এগুলা ইত্যাদি, মানে শাস্তি দেওয়া আর কি। ওয়া কুল্লি মা ইয়াতাআতাহুল হুক্কামু ওয়াল বুলাতু, এবং ওই সমস্ত বিধান বা সাজা যেগুলো হচ্ছে শরঈ, কাজী এবং শাসক যারা, হুক্কাম মানে কাজী সাহেব, হুলাত মানে শাসক, তো শরঈ, কাজী এবং শাসকরা আঞ্জাম দেয়। অর্থাৎ ধরেন কাজী সাহেব অনেক সময় এক একজনের ক্ষেত্রে এক এক রকম ফায়সালা দেয়, তো যেই ফায়সালাটাই দেখ না কেন, সে হচ্ছে এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির নিয়ত করবে, তখন এর সব পাওয়া যাবে। ওয়াকাজা তাহাম্মুলুস শাহাদাতি ওয়া আদা উহা, বলতেছে অনুরূপ ভাবে আপনার তাহাম্মুলুস শাহাদা, সাক্ষী হওয়া আর কি, বা সাক্ষী দেওয়া,
ওয়া আদা উহা, এবং হচ্ছে বিচারকের সামনে সেটা আদায় করা। তাহাম্মুলুশ শাহাদা মানে সাক্ষী হওয়া, নিজে সাক্ষী হওয়া, ঠিক আছে, সাক্ষী বহন করা মানে নিজে সাক্ষী হওয়া, আর আদা উহা মানে বিচারকের সামনে সেটা পেশ করা, ঠিক আছে। বলতেছে এগুলোর মধ্যেও সওয়াব পাওয়া যাবে, তবে কি করা লাগবে, নিয়ত করা লাগবে। ওয়া আম্মাল মুবাহাতু ফাইন্নাহা তাখতালিফু সিফাতুহা বিইতিবারি মা কুসিদাত লিআজলিহি। বলতেছে ওয়া আম্মাল মুবাহাত, আর মুবাহ কাজ বলতেছে ফাইন্নাহা তাখতালিফু সিফাতুহা, বলতেছে সেটা ধরন বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ যেগুলো মুবাহ জিনিস আছে সেগুলো বিভিন্ন রকমের হতে পারে। কোন দৃষ্টিকোণ থেকে, বিআতিবারি মা কুসিদাত লিআজলিহি, ওইটার যেই কারণে নিয়ত করা হয়েছে নিয়তের দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। যেমন ধরেন কথার কথা খাবার খাওয়া, ঠিক আছে। এখন আমি যদি এই নিয়তে খাবার খাই যে খাবার খেলে আমার শক্তি হাসিল হবে, এবং শক্তি হাসিল হলে আমি এলমে ফিকা অর্জন করব, আমি যুদ্ধ করব, জিহাদ করব, এই নিয়ত অর্জন করলে এই দৃষ্টিকোণ থেকে তখন এই মুবাহ কাজটা এটাতে কি পাওয়া যাবে, সব পাওয়া যাবে। আর যদি খাবার খাই কেন, মারামারি করব, মানুষের সাথে ঝগড়াঝাটি করব, আমার সুটাম দেহ হবে, মানুষ আমার সাথে কথা বলার আগে ভয় পাবে, ঠিক আছে। দেখেন না যারা অনেক মানে পাঠার মতো দেখতে শুনতে এই বিশাল, এদের কিন্তু মানুষ ভয় পায়, ঠিক আছে, রাস্তাঘাটে এদের কিন্তু মানুষ এমনিতেও ভয় পায়। হ্যাঁ হ্যাঁ সেটাই। তখন এইভাবে কিন্তু তখন কিন্তু হচ্ছে যে আপনার সেটা সব পাওয়া যাবে না। যেমন কথার কথা মুসান্নাফ এখানে বলতেছেন যে ফাইদা কুসিদাত বিহাত তাকাউফি আলা তাআত, যে এর মাধ্যমে অর্থাৎ ওই যে মুবাহাত যেগুলো, এগুলোর মাধ্যমে যদি তাকাউফি আলা তাআত, যে আনুগত্য আহ, আপনার হচ্ছে যে আপনার শক্তি অর্জন করা, ঠিক আছে, আবিত তাওয়াসসুলু ইলাইহা কানাত ইবাদাতান, কিংবা ইবাদতের উসিলা বানানোর উদ্দেশ্য হয়, তাহলে দুইটা কথা বলছে যে এই মুবাহ জিনিসের মাধ্যমে যদি ইবাদতের উপর তাআত মানে আনুগত্য মানে ইবাদত আর কি, ইবাদতের উপর শক্তি অর্জন করা, অথবা আবিত তাওয়াসসুলু ইলাইহা, অথবা এর দ্বারা হচ্ছে যে আপনার উসিলা বানানোর উদ্দেশ্য, মানে এই কাজগুলো মেইন না, এগুলো হচ্ছে উসিলা, বলতেছে তাহলে কিন্তু সেটাও ইবাদত বলে কি হবে, গণ্য হবে। যেমন মুসান্নাফ এখানে কয়েকটা উদাহরণ দিয়েছেন, কাল আকলি ওয়ান নাওমি ওয়া ইকতিসাবিল মালি ওয়াল ওয়াতই, যেমন হচ্ছে আপনার খাবার খাওয়া, ঠিক আছে, ওয়ান নাওমি ঘুমানো, এটা তো মুবাহ কাজ, ঠিক না। বলতেছে এগুলো যখন আমার নিয়ত থাকবে যে আমি ঘুমাবো, আমি ঘুমাইলে দেখা গেছে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমি এলেম হাসিল করতে পারবো, আমি ক্লাস টাস নামাজ সবকিছু ঠিকঠাক মতো করতে পারবো, তখন এগুলো সব হবে। ও একটেসেবল মাল, সম্পদ অর্জন করা, সেটাও কিন্তু সব পাওয়া যাবে। ওয়াল ওয়াত, স্ত্রী সহবাস করা, ঠিক আছে, এটাও একটা ভালো কাজ, বুঝেন নাই। কারণ আপনার যদি হালাল বৈধ স্ত্রী না থাকতো তখন তখন এই চাহিদাটা মানুষ অন্য দ্বারা পূরণ করার একটা খায়াসাত জাগতো, তখন এটা গুনাহের কাজ হইতো। তো নিজের যদি হালাল বৈধ স্ত্রী থাকে তাহলে তো তার দ্বারা হচ্ছে এটা সব সবের কাজ হবে, ঠিক আছে, এটা অনেক বড় সবের কাজ, ঠিক আছে, তবে নিয়ত লাগবে। হ্যাঁ, নিয়ত না থাকলে তখন এটা সবের কাজ হবে না। আচ্ছা, তো এইটা হচ্ছে মুবাহাতের কথা গেল। এরপরে মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহি মুআমালাতের কথা বলতেছেন, অর্থাৎ যেগুলো হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের মুআমালাত, লেনদেনের কথা বলতেছেন। মুসান্নাফ বলবেন যে লেনদেনের তো অনেক প্রকার আছে। মুসান্নাফ একটা একটা করে অনেকগুলোর কথা বলবেন, সব কারণ সবগুলোর মধ্যে হচ্ছে যে ইবাদত কোনটার মধ্যে নিয়ত লাগে, কোনটার মধ্যে লাগে না, কোনটার মধ্যে শর্ত, বিভিন্ন টাইপের আছে, ক্যাটাগরির আছে। তো বলছে ফান ওয়া আম্মাল মুআমালাতু ফান ওয়াউ, যে মুআমালাত এগুলো তো অনেক, মুআমালাতের প্রকার, মুআমালাত এটা অনেক প্রকারের। ফাল বাইউ লা ইয়াতাওয়াক্কাফু আলাইহা, বলতেছে যে এর মধ্যে আছে ক্রয় বিক্রয়, বলতেছে লা ইয়াতাওয়াক্কাফু আলাইহা, ক্রয় বিক্রয়টা এটা নিয়তের উপর কি নয়, নির্ভরশীল নয়। আমরা যে দোকানে যাই, ঠিক আছে, ক্রয় বিক্রয় করি, হ্যাঁ, এটা এখানে এই নিয়ত করতে হবে এরকম কোনো বিষয় না, নিয়ত ছাড়াও ক্রয় বিক্রয় হয়ে যাবে। ওয়াকাজাল ইকালাতু ওয়াল ইজারাতু, অনুরূপভাবে ইকালা করা এবং হচ্ছে ইজারা করা, ঠিক আছে। ইকালা মানে তো বুঝে নেই, হেদায়া সালেসের মধ্যে গেছে ইকালা, ইকালা মানে হচ্ছে ক্রয় বিক্রয় করার পরে সেটা কোনো কারণে ক্রয় বিক্রয়টা আবার ভেঙে ফেলা, ঠিক আছে। তো এই যে ইকালা করা বলতেছে এইটা, এবং হচ্ছে যে ইজারা কোনো কিছু ভাড়া দেওয়া, এগুলো আপনার হচ্ছে এগুলো সংগঠিত হওয়ার জন্য কোনো কি নেই, নিয়তের প্রয়োজন নেই। লাকিন ক্বালু ইন আকাদা বিমুযারি'in লাম ইউসাদ্দার বিসাউফা আও ইস-সিনি তাওয়াক্কাফা আলা নিয়তি ফাইন্নাওয়া বিহিল ইজাবা লিল হালি কানা বাইআন ওয়া ইল্লা লা। তবে মাশায়েখ কেরাম এই কথা বলেছেন যে যদি এমন মুজারে শব্দের, মুজারে এর সিগার দ্বারা চুক্তি সংগঠিত করা হয় যেটা সিন বা সাউফা দিয়ে শুরু হয় নাই, তবে নিয়তের উপর নির্ভরশীল হবে।
ঠিক আছে, অর্থাৎ যদি এর দ্বারা তাৎক্ষণিক ইজাবের নিয়ত করে তাহলে বিক্রি সহি হবে, অন্যথায় কি হবে না, বিক্রি সহি হবে না। ঠিক আছে, ইন আকদা বিমুজারিন, মুজারি শব্দ দ্বারা চুক্তি করছে, যেটা সাউফা অথবা সিন দিয়ে শুরু হয় নাই। ঠিক আছে, তাওয়াক্কাফ আলার নিয়ত, তখন নিয়তের উপর নির্ভরশীল হবে। সাউফা সিন দিয়ে শুরু হলে মানে হচ্ছে যে এখনই হয়ে যাবে, এটা বোঝাচ্ছে আর কি। আর সাউফা সিন দিয়ে শুরু না হইলে মুজারি দ্বারা ভবিষ্যতে হবে, চুক্তি হবে, তো ভবিষ্যতে হবে, এটা তো ভবিষ্যতে দেখা যাবে। ঠিক আছে, বলতেছে ফাইন্নামা বিহিল ইজাব, ওই রকম এর দ্বারা যদি সে ইজাবের নিয়ত করে, বলতেছে যে তাহলে লিল হালি কানা বায়ান, ইজাবের নিয়ত করে তৎক্ষণাৎ এটা বাই বলে সংগঠিত হবে। ওয়া ইল্লা আলা, আর যদি এর দ্বারা সে ইজাবের নিয়ত না করে তখন এটা কি হবে না, ক্রয় বিক্রয় হবে না। বেখিলাফি সিগাতিল মাজি ফা ইন্নাল বাইআ লা ইয়াতাওয়াক্কাফু আলা নিয়তি, বলতেছে তবে মাজির সিগার দিয়ে চুক্তি করার বিষয়টা ভিন্ন, কারণ মাজির সিগা দিয়ে চুক্তি করলে তখন বাই সংগঠিত হওয়ার জন্য বাইটা নিয়তের উপর কি হয় না, নির্ভরশীল হয় না। কারণ মাজি মানে যেটা অতীতকাল, যেটা হয়ে গেছে এরকম বুঝায়। তাহলে আমি যদি হয়ে গেছে এরকম বুঝায় কোনো শব্দ দ্বারা ক্রয় বিক্রয় করি, সেক্ষেত্রে আর নিয়ত লাগবে না। হ্যাঁ, আর যদি বলি যে ভবিষ্যতে করব, তখন তো অবশ্যই নিয়ত লাগবে। ঠিক আছে, হ্যাঁ, এরপর দেখেন ফাইনাল বাইআ লা ইয়াতাওয়াক্কাফু আলা নিয়তি ওয়া আম্মাল মুসারিউল মুতামাহহিজু লিল ইস্তিকবালি ফাহুয়া কাল আমরি লা ইয়াসিহুল বাইউ বিহি ওয়ালা বিন নিয়তি ওয়া ক্বাদ আওজাহনাহু ফি শারহিল কানজি। আচ্ছা, মুসান্নেফ বলতেছেন তবে মুজারি এর যেই সিগাটা ইস্তেকবালের জন্য খাস, সেটা আমরের মতো। মুজারি একটা সিগা আছে, যেই সিগা বলতে মুজারির মধ্যে তিনটা অর্থ আছে। এর মধ্যে একটা হচ্ছে এটা ইস্তেকবাল বুঝায়, ভবিষ্যৎ। একটা হচ্ছে নরমাল, সে করে, ঠিক আছে, একটা সে করছে, আর সে করবে। তিনটা অর্থ আছে মুজারির মধ্যে। তো এখন যেটা হচ্ছে যে ইস্তেকবালের জন্য খাস, অর্থাৎ যেটা হচ্ছে যে ভবিষ্যৎ বোঝাবে, বলতেছে ফাহুয়া কাল আমরি, এটা হচ্ছে আমরের মতো। লা ইয়াসিহুল বাইউ বিহি, এর দ্বারা বাই কি হবে না, সংগঠিত হবে না। ওয়ালা বিন নিয়তি, বলতেছে এবং বিক্রয়ের যদি নিয়ত থাকে তাহলেও সংগঠিত হবে না। কারণ ভবিষ্যতে সংগঠিত হবে, এটা তো ভবিষ্যতে হবে, ভবিষ্যৎটা ভবিষ্যতে পরে। আমি কথার কথা এরকম করলাম যে আমি আপনার কাছ থেকে এই কিতাবটা কিনবো, নিয়ত করছি, তাহলে এখন কি সংগঠিত হয়েছে? কিনবো মানে কি, ভবিষ্যতে কিনবো। ঠিক আছে, হ্যাঁ। আর আগের যে আলোচনাটা গেছিল এটা হচ্ছে যে কিনি, অর্থাৎ যেটা মুজরি, নর্মাল মুজরি যেটা, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে নিয়ত করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর নিয়ত না করলে হবে না। কিন্তু যেটা হচ্ছে, যেটা মুজরির যেই সিগাটা ইস্তেকবালের সাথে খাস, সেটা আমরের মতো, বলতেছে নিয়ত করলেও কিন্তু হবে না, বাই সংগঠিত হবে না। ওয়াকদ আউজাহনাহু ফি শারহ, মুসান্নিফ বলতেছেন যে আমি এই ব্যাপারে আরো বিস্তারিত কানজের সরা বাহরুর রায়াকের মধ্যে আলোচনা করেছি। হ্যাঁ, সেখানে আপনারা মুতাআল্লা করলে সবকিছু পেয়ে যাবেন। বলতেছে ওয়াকালু লা ইয়াসিহু মাআল হাসদি লিআদামির রিযা বিহুকমিহি মাআহু। মাশায়েখ কেরাম বলেন, এখানে একটা মাসালা বলছে যে ক্রয় বিক্রয় চুক্তি এটা ঠাট্টার মাধ্যমে কি হয় না, সংগঠিত হয় না। লিআদামির রিযা বিহুকমিহি মাআহু, কারণ ঠাট্টার সাথে ক্রয় বিক্রয়ের হুকুমের ব্যাপারে সন্তুষ্টি পাওয়া যায় না। ঠিক আছে, ঠাট্টা মস্কারির সাথে সন্তুষ্টি কি করা যায় না, পাওয়া যায় না। কথার কথা, আপনার কাছে একটা ফোন আছে, আমি বলছি আমি এটা কিনবো, দাম হচ্ছে 30,000 টাকা, আমি বললাম যে 2,000 টাকা দিব। তা আপনি বলতেছেন নিয়েন নিয়েন, ঠাট্টা মস্কারি করে বলতেছেন, তাহলে আপনি যে নিয়েন বলছেন ঠাট্টা মস্কারি করে, এটা বললেও কিন্তু কি হবে না, ক্রয় বিক্রয় হবে না, কারণ এটা ঠাট্টা মস্কারির সাথে আপনি বলতেছেন নিয়েন নিয়েন। ঠিক আছে, কাজেই ঠাট্টা মস্কারির সাথে কি পাওয়া যায় না, সন্তুষ্টি পাওয়া যায় না। হ্যাঁ, এই জন্য ক্রয় বিক্রয় ঠাট্টা মস্কারি করে এটা করলে এটা বৈধ হবে না। আল্লাহু আকবার। এরপর দেখেন ওয়া আম্মাল হিবাতু ফালা তাতাওয়াক্কাফু আলা নিয়তি ক্বালু লাউ ওয়াহাবা মুমাজিহান সাহহাত কামা ফিল বাজ্জাজিয়াতি ওয়ালাকিন লাউ লুকিনাল হিবাতা ওয়ালাউ ওয়ালাম ইয়ারিফহা লাম তাসিহহা লা লিআজলি আন্না নিয়তা শারতুহা ওয়া ইন্নামা হুয়া লিফাকদি শারতিহা ওয়া হুয়া রিজা। আচ্ছা, বলতেছে ওয়া আম্মাল হিবাতু, আর হেবা, ফালা তাতাওয়াক্কাফু আলা নিয়তি, এটা নিয়তের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, এই যে আপনি, হ্যাঁ, এই যে আপনি হাদিয়া নিয়ে এসেছেন, ঠিক আছে, তো এইটা কি নয়, নিয়তের উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, বলতেছে যে কলু লাউ ওয়াহাবা মুমাজিহান, যদি কেউ ঠাট্টা মস্কারির ছলে হেবা করে, বুঝতে পারছেন, ঠাট্টা মস্কারির ছলে হেবা করে, খান ঠাট্টা মস্কারির ছলে যদি কেউ হেবা করে, যে অনেক সময় এরকম হয় না যে ভাই নেন নেন দিয়ে দিচ্ছি, ঠাট্টা মস্কারি করে অনেক সময় দেওয়া যায় না অনেক কিছু। তো মুসান্নেফ বলতেছেন সাহাত, শুদ্ধ হয়ে যাবে। ঠাট্টা মস্কারি করে হেবা করতেছে, তাহলেও সেটা কি হয়ে যাবে, শুদ্ধ
হয়ে যাবে। পরে এই কথা বলতে পারবে না যে ঠাট্টা মস্কারি করে ভাই দিছি, এটা তো ভাই আমার দিয়ে দেন আমার জিনিস, এরকম বলা যাবে না, হেবা হয়ে যাবে। ঠিক আছে, কামা ফিল বাজ্জাজিয়াতি, যেমনটা বাজ্জাজিয়া কিতাবের মধ্যে আছে, ফতুয়া বাজ্জাজিয়ার মধ্যে আছে। ওয়ালাকিন লাউ লুকিনাল হিবাতা, বলতেছে তবে যদি হেবার তালকিন করানো হয়, আপনাকে বারবার বলা হচ্ছে ভাই আমাকে দান করেন, ভাই দান করেন, তালকিন করায় না, জন্য বারবার মুখ দিয়ে উচ্চারণ করে। ওয়ালাম ইয়া আরিফহা, বলতেছে কিন্তু সে হেবার অর্থ বুঝে না, তালকিন করা জায়গায় তালকিন করানো হচ্ছে সে বুঝে না, লাম তাসিহা, তাহলে কিন্তু এখানে হেবাটা কি হবে না, শুদ্ধ হবে না। লা লি আজলি আন্না নিয়তা শর্ত, বলতেছে এই হুকুমটা এই জন্য নয় যে হেবার জন্য নিয়ত শর্ত। ঠিক আছে, হ্যাঁ এটা তো সে বুঝেই না অর্থ কি, তো হেবার জন্য নিয়ত শর্ত এই কারণে এই হুকুম না। ওয়া ইন্নামা হুয়া লিফাকদি শর্তিহা ওয়া হুয়া রিজ, বরং এই হুকুম হচ্ছে এই কারণে যে এই শর্ত না পাওয়া যাওয়ার কারণে সেটা আর রিজ, সেটা হচ্ছে সন্তুষ্টি। হেবা করার জন্য যেটা থাকা লাগবে সেটা হচ্ছে আর রিজ, কি থাকা লাগবে, রিজা থাকা লাগবে। ঠিক আছে, দিকে পানি আছে নাকি দেখেন তো, হ্যাঁ এটা হচ্ছে মিশা দেন। তো বলতেছে যে হেবা করার জন্য কি থাকা লাগবে, নিয়ত থাকা লাগবে। ঠিক আছে, অর্থাৎ আপনার সন্তুষ্টি, আর যেটা বলতেছিলাম নিয়ত মানে সন্তুষ্টি থাকবে, হ্যাঁ নিয়ত লাগবে না, সন্তুষ্টি লাগবে আর কি। ঠিক আছে, তাহলে সন্তুষ্টি যদি না পাওয়া যায় তাহলে হেবা শুদ্ধ হয়েছে বলে গণ্য হবে না। ঠিক আছে, আচ্ছা দেখেন, ওয়াকাজা লাউ উকরিহা আলাইহা লাম তাসিহা বিখিলাফি তালাকি ওয়াল ইতাকি ফাইন্নাহুমা ইয়াকআনি বিতালকিন, বলতেছে অনুরূপভাবে যদি হেবার উপর কাউকে বাধ্য করা হয়, যে যদি কাউকে বাধ্য করা হয়, ঠিক আছে, যে আপনার বাধ্য করা হয়েছে যে করতে হবে, ঠিক আছে, এরকম যদি বাধ্য করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার আহ, বলতেছে তারপরেও কি হবে না, শুদ্ধ হবে না, লাম তাসিহা, তারপরেও কি হবে না, শুদ্ধ হবে না, বেখিলাফিত তালাকি ওয়াল ইতাক। হ্যাঁ হ্যাঁ, কারণ সেক্ষেত্রেও কি পাওয়া যাবে না, রেজা পাওয়া যাবে না, বেখিলাফিত তালাকি ওয়াল ইতাক, বলতেছে তালাক দেওয়া এবং হচ্ছে যে আপনার আজাদ করা এটার বিপরীত। ফাইন্নাহুমা ইয়াকআনি বিতালকিন, এটা তালকিনের মাধ্যমে কি হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। মিম্মান লা ইয়ারিফুহুমা, ওই ব্যক্তি থেকে যে এটার অর্থ জানে না, অর্থাৎ যে ব্যক্তি তালাক দেওয়া বা গোলাম আজাদ করা এই দুইটার অর্থ জানে না, তার থেকে যদি তালকিন করানো হয় এবং সে যদি তালাক দিয়ে দেয় এবং আজাদ করে দেয়, তারপরেও কি হয়ে যাবে, সংগঠিত হয়ে যাবে। ঠিক আছে, লিআন্নার রিজা লাইসা শর্তাহুমা ওয়ালিসা লাউ উকরিহা আলাইহিমা ইয়াকআন, কেননা বলতেছে রিজাটা এটা কি নয়, শর্ত নয়, ওয়ালিজা এই জন্যই লাউ উকরিহা আলাইহিমা ইয়াকআন, যদি বাধ্য করা হয় তবে সেটা কি হয়ে যাবে, সংগঠিত হয়ে যাবে। ঠিক আছে, বাধ্য করা হলেও সংগঠিত হয়ে যাবে। হ্যাঁ হাদিসে এটা আছে। জি আমি ক্লাসে আছি, আপনি টাকা পাঠিয়ে দেন, টাকা পাঠিয়ে দিলে আমি পাঠিয়ে দিব, আমাদের এখানে আছে, সমস্যা নেই, দেওয়া যাবে। আচ্ছা এরপর দেখেন, এরপর বলতেছে তালাকের কথা। وأما الطلاق فصريح وكناية فالأول لا يحتاج إلى في وقوعه إليها فلو طلق غافلا أو ساهيا أو مخطئا وقع حتى قالوا আচ্ছা, বলতেছে وأما الطلاق فصريح وكناية, তালাক এটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার, দুই প্রকার। তালাক মানে হচ্ছে রফউল কয়েদ, একটা কয়েদকে দূর করে দেওয়া। ঠিক আছে, পরিভাষায় তালাক বলা হয় রফউ কয়দিন নিকাহি ফিল হালি আবিল মালি বিলফজিন মাকসুসিন, নির্দিষ্ট শব্দাবলীর মাধ্যমে বিবাহ বন্ধনকে কি করা, বিচ্ছিন্ন করা। ঠিক আছে, রফউ কয়দিন নিকাহি ফিল হালি আবিল মালি বিলফজিন মাকসুসিন, লিখে নিতে পারেন। কলম, কলম নাই আপনার কাছে? আচ্ছা, রফউল কয়েদ
কয়দি, রফুল কয়দি। হুম। রফউ কয়দিন নিকাহি ফিল হালি, ফিল হালি আবিল মালি। হুম, বিলফজিল মাকসুসিন। হুম হুম, দেখছেন? নির্দিষ্ট শব্দাবলীর মাধ্যমে বিবাহ বন্ধনকে বিচ্ছিন্ন করা। ঠিক আছে, বুঝছেন? হুম। এখন বলতেছে তালাকটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরিহ আর একটা হচ্ছে কেনায়া। এখন মুসান্নেফ বলতেছেন, মুসান্নেফ দুইটার ব্যাখ্যা দিবেন, কোনটার জন্য নিয়ত লাগবে কোনটার জন্য লাগবে না, প্রতিটার ব্যাখ্যা দিবেন। দেখেন, ফাল আউয়ালু লা ইয়াহতাজু ফি উকুইহি ইলাইহা, বলতেছে প্রথমটা প্রতীত হওয়ার জন্য নিয়তের মুখাপেক্ষি হয় না, নিয়ত লাগে না। ঠিক আছে, এখন নতিজা বলতেছে যে ফালাউ তল্লাকা গাফিলান আও সাহিয়ান আও মুখতিয়ান ওয়াকআ। হুম, বলতেছে যে যদি কেউ তালাক দেয় গাফিলান গাফলত বশত, আও সাহিয়ান কিংবা ভুল বশত, আও মুখতিয়ান কিংবা খতা, সাহিন এখানে আছে অর্থটা ধরি আগে তারপরে ব্যাখ্যাটা করি। ওয়াকআ তাহলেও তালাক হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে আমরা এখানে যে একটা বিষয় জানা জরুরি সেটা হচ্ছে যে এখানে তিনটা শব্দ বলছে, সাহু আর হচ্ছে ক্ষত, দুইটা শব্দ বলছে, আর গাফিল তো গাফিলি। আর একটা শব্দ হচ্ছে নিসিয়ান। এইটা আমরা আগে একটু বুঝি যে নিসিয়ান, সাহু এবং ক্ষত এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। সাহুটা এটা হচ্ছে জিদ্দুত তায়াক্কুজ, আর ক্ষতটা হচ্ছে জিদ্দুত তাআম্মুদ। ঠিক আছে, সংক্ষিপ্ত একটু পার্থক্য আছে। সাহু এবং নিসিয়ান এর মধ্যেকার পার্থক্য জানার আগে এইটা আগে জানতে হবে যে মানুষের ভেতরে হাওয়াসে বাতেনা আছে পাঁচটা। হাওয়াসে বাতেনা কয়টা আছে? পাঁচটা। এর মধ্যে দুইটা হচ্ছে মুদ্রিকা, আর দুইটা হচ্ছে খাজানা, আর একটা হচ্ছে কুওয়াতে মুতাসাররিফা। তাহলে হাওয়াসে বাতেনা কয়টা? দুইটা মুদ্রিকা, দুইটা খাজানা, আর দুইটা হচ্ছে কুওয়াতে মুতাসাররিফা। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রথমে আপনাকে আগে হচ্ছে যে আপনার এই নিসিয়ান সাহু এইটার আপনার এটার ব্যাখ্যা যাওয়ার আগে শাব্দিক অর্থ এবং হচ্ছে পারিভাষিক অর্থ এইগুলা একটু বুঝে নিই। লিখে নেন, ঠিক আছে, এটা নাই। বুঝতে পারছেন, এটা কিতাবে নাই তো। নিসিয়ান সাহু এবং হচ্ছে খত। তো নিসিয়ান হচ্ছে আজ-জুহুলু আনিশ শাইই। ওয়াতার কুহু মানে কোনো বিষয় স্মৃতি থেকে সরে যাওয়া এবং তা ভুলে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, আজ-জুহুলু আনিশ শাইই ওয়াতার কুহু, কোনো বিষয় স্মৃতি থেকে সরে যাওয়া এবং তা ভুলে যাওয়া। আর পরিভাষায় নিসিয়ান বলা হয় গাফলাতুল কলবি আম্মা কানা মালুমান মিন ক্বাবলু। গাফলাতুল কলবি আম্মা কানা মালুমান মিন ক্বাবলু। দেখছেন, এইগুলো লিখে নেন, ঠিক আছে? এগুলো কিন্তু কিতাবে নাই, হাসিয়াতেও টুকটাক তেমন নাই। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে। কাজেই পরে আবার বলবেন না হুজুর এগুলো তো পারি না। আর সাহু বলা হয় আল গাফলাতু আনিশ শাই। সাহু বলা হয় আল গাফলাতু আনিশ শাই, কোনো বিষয় থেকে অসতর্ক বা অন্যমনস্ক হয়ে যাওয়া। আল গাফলাতু আনিশ শাইই। হুম হুম,
আর পরিভাষায় বলা হয় গফলাতুন তারিজু লিল ইনসানি ফিস সলাতি, ফিস সলাতি। গফলাতুন তারিজু লিল ইনসানি ফিস সলাতি, লেখছেন ফায়াতরুকু আও ইয়াজিদু শাইআন মিন গায়রি কসদিন, ফায়াতরুকু আও ইয়াজিদু শাইআন মিন গায়রি কসদিন। জি ঠিক আছে, টাকা এসেছে। আপনি হচ্ছে যে আগামীকালকে পেয়ে যাবেন। আপনি কুরিয়ারের ঠিকানাটা দিয়ে রাখেন, হোম ডেলিভারির ঠিকানা দিবেন, বিস্তারিত ঠিকানাটা দিয়ে রাখেন, আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব আগামীকালকের মধ্যে। আচ্ছা দেখেন, লেখছেন সাহু, লেখছেন আপনারাও লেখে নেন, ঠিক আছে? এগুলো কিন্তু নাই, এগুলা হচ্ছে যে কিতাবের মধ্যে নাই, হাসিয়া তো নোটেও পাইবেন না, তো এগুলা জরুরি বিষয়। খতা বলা হয় জিদ্দুস সওয়াব, এটা হচ্ছে সঠিকের বিপরীত যেটা আর কি, বা জিদ্দুত তাআম্মুদ বলতে পারেন, বা জিদ্দুস সওয়াবই লেখেন, সঠিকের বিপরীত। পরিভাষায় বলা হয় আইয়াকসিদা শাইআন ফায়াকআ গায়রুহু। হুম, হ্যাঁ হ্যাঁ, না না, ওইটা ক্ষতটাই আর কি, দুইটাই আর কি। আর পরিভাষায় বলা হয় আইয়াকসিদা শাইআন ফায়াকআ গায়রুহু। এটা হচ্ছে আমি আপনার পাঠাওয়ের মাধ্যমে পাঠাবো, ঠিক আছে? হোম ডেলিভারি হবে, হোম ডেলিভারি। আচ্ছা লেখছেন, সবগুলো লেখছেন? তাহলে এখন একটু বুঝে নেন বিষয়টা, উদাহরণ সহ সবগুলা বিষয় বুঝাইয়া দেই, ঠিক আছে? প্রথমে আসি আমরা হচ্ছে যে নিসিয়ান, ভুলে যাওয়া। তো এটা বলছিলাম যে জুহুলুল কলবি আনিল মালুমি বাদা হুসুলিহি, ঠিক আছে? যেটা এক এক সংজ্ঞা হতে পারে যে কোনো বিষয় জানা এবং মনে থাকার পর তার স্মৃতি থেকে সরে যাওয়া, এটাকে বলা হয় নিসিয়ান। যেমন বিষয়টা আগে জানা ছিল না, জানা ছিল আর কি, কিন্তু এক মুহূর্তের জন্য মনে ছিল না। অনেক সময় এমন হয় না, ঠিক আছে? যেমন আজকে আমরা একটা কাজে বের হয়েছিলাম এক হুজুরের সাথে, তো পরে কাজ শেষ করার পরে আমি ছাতা নিয়ে গেছিলাম, ঠিক আছে? পরে হুজুরের বাইকে ছাতা রাখছি, তো পরে রাইখে চলে আসছি মনে নাই। তা আমার হাতেই ছিল, মানে আমি ভাবলাম যে বাইকে রাখি পরে নিয়ে যাবো, কিন্তু চলে আসছে, হুজুরে চলে গেছে, আমার মনে নাই। তো এটা আমার মনে ছিল, কিন্তু কিন্তু হুট করে ভুলে গেছি। এইটাই হচ্ছে নিসিয়ান, ঠিক আছে? যে অল্প সময়ের জন্য অন্তরটা সরে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন নামাজের মধ্যে ধরেন, ঠিক আছে? নামাজ কিভাবে পড়তে হয় সবই স্মরণ থাকে, কিন্তু হঠাৎ করে অনেক সময় বৈঠক ফালায় তারায়া যায়, ঠিক আছে? রোজা অবস্থায় ভুলে পানি পান করা, ঠিক আছে? আমানত ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু ভুলে গেছি। এরপর হচ্ছে সাহু, মানে অন্যমনস্কতা বা অসতর্কতা। তো সাহু মানে এটা এটা হচ্ছে যে আপনার, এই সাহু মানে হচ্ছে সম্পূর্ণভাবে ভুলে যাওয়া নয়, এটা হচ্ছে যে আপনার মনোযোগের কিছুটা ঘাটতি থাকে, ঠিক আছে? কখনো কখনো এটার কারণে আপনার কোনো কাজ বেশি হয়ে যায়, কোনো কম হয়ে যায়। যেমন ধরেন নামাজ পড়তে পড়তে অনেক সময় মানুষের ভিন্ন চিন্তায় মগ্ন হয়ে যায়, ঠিক আছে? তখন হচ্ছে যে আপনার ৪ রাকাত পড়ছে নাকি আপনার ৩ রাকাত পড়ছে, এরকম তার হচ্ছে যে আপনার সে আপনার সন্দেহে পড়ে যায়, ঠিক আছে? আবার অনেক সময় দেখা গেছে মানুষ একটা কাজ করতেছে, কাজ করতে 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 হুট করে অন্যমনস্ক হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আর খাতা মানে হচ্ছে এটা অনিচ্ছাকৃত ভুল, ঠিক আছে? হুম, যেমন একটা কাজ করার ইচ্ছে ছিল, কাজ করার পরে অন্য আরেক রকম হয়ে গেছে গা, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে ভুলটা হয় আপনার স্মৃতি হারানোর কারণে, বরং কাজের বাস্তবায়নের কারণে ভুল হয়, ঠিক আছে? যেমন ধরেন কথার কথা, আমি তীর ছুড়লাম হরিণের দিকে, এটা গিয়ে লাগলো মানুষের গায়ে, ভুলবশত হয়ে গেছে, এটা হচ্ছে হতা আর কি, ঠিক আছে?
তাইলে মৌলিকভাবে আপনার হচ্ছে যে নিসিয়ানের মধ্যে আপনার যেটা ছিল একদম মনে ছিল না, ঠিক আছে? মানে একদমই মনেই ছিল না, হুট করে ভুলে গেছে, হঠাৎ করে মাথা থেকে সরে গেছে। আর সাহুর মধ্যে আপনার মনোযোগের দুর্বলতার কারণে যে ভুলগুলা হয়, মনোযোগের ঘাটতির কারণে আরকি। আর খাতা মানে কাজটাই ভুল হয়ে গেছে, ঠিক আছে? তো অনেক ফিকের কিতাব এরকম আছে, আর নিসিয়ানু আখস্সু মিনাস সাহবি, এটা লিখে রাখেন, আর নিসিয়ানু আখস্সু মিনাস সাহবি ওয়া কুল্লু নিসিয়ানিন সাহউন ওয়া লাইসা কুল্লু সাহবিন নিসিয়ানান। আর নিসিয়ানু আখস্সু মিনাস সাহবি ওয়া কুল্লু নিসিয়ানিন সাহউন সাহবুন, হুম, ওয়া লাইসা কুল্লু সাহবিন নিসিয়ানান। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরো বিস্তারিত ব্যাখ্যা আছে যেটা বলতে নিছিলাম, এখন এটা বললে আরো অনেক সময় লাগবে, এটা বুঝতে সময় লাগবে। আমি সহজ করে আপনাদেরকে বলে দিলাম আরকি, ঠিক আছে? ওখান থেকে বললে আরো সময় লাগবে। এটার কুওয়াতে মুদ্রিকা, খাজানা, মুতাসাররিফা এগুলা বললে অনেক টাইম চলে যাবে, ঠিক আছে? দেখেন আমাদের সময় অলরেডি চলে গেছে। দেখেন, তো বলতেছে এই তিন অবস্থা যেভাবেই হোক তালাক দিলে তালাক হয়ে যাবে। ক্বালু ইন্নাত তালাকা ইয়াকউ বিল আলফাজিল মুসাহহাফাতি কাযাআন ওয়ালাকিন লা বুদ্দা আন ইয়াকসিদাহা বিল আলফাজ। মাশায়েখ কেরাম বলেছেন যে কাজা হিসাবেও তালাক পতিত হয়ে যাবে পরিবর্তিত শব্দের মাধ্যমে, আলফাজে মুসাহহাফা। আলফাজে মুসাহহাফা মানে হচ্ছে পরিবর্তিত, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরিবর্তিত এরকম শব্দ হচ্ছে ৫টা, ঠিক আছে? তালাক, তালাগ, তলাগ, তালাক, তালাক। ৫টা শব্দ। ১ নাম্বার তালাক, লেখেন, লিখে রাখেন। তা দিয়া তা, তা লাম আলিফ, হ্যাঁ, কফ, তালাক। ২ নাম্বার হচ্ছে তালাক, গাইন দিয়া। শুরুতে তা, শেষে গাইন আরকি। তালাক, হ্যাঁ। ৩ নাম্বার হচ্ছে তলাক, ত দিয়া, শেষে গাইন, তলাক, তলাক। ৪ নাম্বার হচ্ছে তলাক, শেষে কাফ, কাফ। বড় কফ না, কাফ, তলাক। ৪ নাম্বার হচ্ছে তালাক, শুরুতে তা, শেষে কাফ, তালাক, ঠিক আছে? এই ৫টা শব্দ, এগুলো বলতেছে কাজা হিসাবে এই শব্দগুলো দ্বারা কি হয়ে যায়? তালাক হয়ে যায়, ঠিক আছে? ওয়ালাকিন লা বুদ্দা আইয়াকসিদাহা বিআলফাজিন, কিন্তু অবশ্যই এগুলোর জন্য আপনার হচ্ছে যে মানে এই শব্দ দ্বারা তালাক দেওয়ার জন্য নিয়ত লাগবে, ঠিক আছে? নিয়ত করতে হবে। ক্বালু, মাশায়েখ কেরাম বলেন, লাউ কাররারা মাসাইলাত তালাকি বিহাজরাতিহা ওয়া ইয়াকুলু ফি কুল্লি মাররাতিন আনতা তালিকুন লাম ইয়াকা। উদ্দেশ্য হচ্ছে মাশায়েখ কেরাম বলতেছেন, যদি স্ত্রীর উপস্থিতিতে তালাকের মাসালা নিয়ে আলোচনা করে এবং প্রতিবার বলে আনতি তালিকুন, তুমি তালাক, বলছে এই কথা বললে তখন তালাক কি হবে না? পতিত হবে না। স্ত্রীকে তো আর বলতেছে না, তালাকের মাসালা নিয়ে আলোচনা করতেছে, ঠিক আছে? তখন তালাক পতিত হবে না। ওয়ালাউ কাতাবাত ইমরাআতি তালিকুন আও আনতি তালিকুন ওয়া ক্বালাত লাহু ইকরা আলাইয়া ফাকরা আলাইহা লাম ইয়াকা আলাইহা লিআদামি কসদিহা বিআলফাজ। বলতেছে আর যদি এরকম হয় যে মহিলা তার স্বামীকে লিখে দিছে যে আমার স্ত্রী তালাক, মহিলা স্বামীকে লিখে দিছে আমার স্ত্রী তালাক কিংবা তুমি তালাক, মানে এই কথাটা মহিলা তার স্বামীকে লিখে দিছে আর কি, যে আমার স্ত্রী তালাক কিংবা তুমি তালাক, এবং এই কথা বলে যে এই কথাটি আমার সামনে পড়ো, তারপর স্বামী সেটা পড়লো, তাহলেও তালাক পতিত হবে না, ঠিক আছে? বলতেছে কারণ এখানে কেন পতিত বলতেছে যে লিআদামি কসদিহা বিআলফাজিন, শব্দ দ্বারা এখানে কি নয়? স্ত্রী কি নয়? উদ্দেশ্য নয়। এখানে এই শব্দগুলো দ্বারা স্ত্রীকে উদ্দেশ্যে নেওয়া হয় না। এখানে মাসলা মাসাইলের আলোচনা চলতেছে, এইজন্য তালাক বলছে, ঠিক আছে? এইজন্য এখানে তালাক হবে না। বলতেছে ওয়ালা ইউনাফিহি কওলুহুম ইন্নাস সরিহা লা ইয়াহতাজু ইলা নিয়তি, এবং মাশায়েখে কেরামের এই কওল যে সরিহ তালাকের জন্য এটা নিয়তের প্রয়োজন নাই, সরিহ শব্দের মাধ্যমে তালাক দিতে নিয়তের প্রয়োজন নাই, এইটার মুখাপেক্ষী হবে না, মানে এটার মুনাফি হবে না। কারণ এটার কারণ এখানে তো যদিও সরি শব্দ, কিন্তু এখানে তো তালাক দেওয়া উদ্দেশ্য না, এখানে মাসলা মাসালা আলোচনা করার উদ্দেশ্য। হ্যাঁ, তো এই জন্য এটা যদিও সরি শব্দ, কিন্তু সরি এখানে তো তালাক দেওয়ার উদ্দেশ্য না, এখানে মাসলা মাসালা আলোচনা চলছে, সেগুলো পরস্পর আলোচনা করে, এটা উদ্দেশ্য। বলতেছে এই কথাটার বিয়ে তো হয়ে যাবে। হ্যাঁ, হুম।
যে কিন্তু ওখানে ওইটা তো হচ্ছে যে আপনার সে বলছে কিন্তু তার একজন বলছে এটা তো একদম ইজাব কবুলের মতো পাওয়া গেছে, কিন্তু এখানে তো আর এরকম না। এখানে তো হচ্ছে একটা মাসলা মাসাইল, কিতাবের মাসলা মাসাইল নিয়ে। হুম, এইটা আল্লাহ ভালো জানে। যাই হোক, ওয়াকালু লাউ ক্বালা আনতি তালিকুন নাওয়িয়াত তালাকা মিন ওয়াসাকিন লাম ইয়াকা দিয়ানাতান ওয়া ওয়াকা কাযাআন। বলতেছে যদি বলে লাউ আনতি লাউ ক্বাল, যদি সে বলে আনতি তালিকুন নাওয়িয়াত তালাক, যে আনতি তালিকুন বলছে তালাকের নিয়ত নিয়ত করা অবস্থায় মিন ওয়াসাকিন, দৃঢ়তার সাথে সে যে তালাক দিয়ে দিবে এরকম দৃঢ়তার সাথে নিয়ত করছে। ঠিক আছে, বলতেছে লাম ইয়াকা দিয়ানাতান ওয়াকা কাযাআন, তাহলে দিয়ানাতান তালাক হবে না, কিন্তু কাযাআন কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন ওয়াফি ইবারাতি বাযিল কুতুবি আন্না তালাকাল মুখতি ওয়াকিউন কাযাআন লা দিয়ানাতান। বলতেছে কোন কোন কিতাবের ইবারতের মধ্যে আছে যে ভুলকারী যে ভুল করে খতা, তার তালাকটা কাজা হিসাবে পতিত হবে, দিয়ানাতান পতিত হবে না। ঠিক আছে, ফাযাহারা বিহাযা আন্না সরিহা লা ইয়াহতাজু ইলাইহা কাযাআন ওয়া ইয়াহতাজু ইলাইহা দিয়ানাতান। এর দ্বারা বোঝা গেল যে সরিহ তালাক কাজা হিসাবে সেটা কি নয়, নিয়তের মুখাপেক্ষী নয়, কিন্তু দিয়ানাতান সেটা নিয়তের মুখাপেক্ষী। বুঝতে পারছেন? ফাজহারা বিহাজ, এটার দ্বারা বোঝা গেল এই কোন কোন কিতাবের ইবারত দ্বারা যে আন্না সরিহা লা ইয়াহতাজু ইলাইহা কাযাআন, যে সরিহ তালাকের এটা বলতেছে লা ইয়াহতাজু ইলাইহা মানে নিয়তের প্রয়োজন নাই, কাযাআন ওয়া ইয়াহতাজু ইলাইহা দিয়ানাতান, কিন্তু দিয়ানাতান তালাক পতিত হওয়ার জন্য নিয়তের কি আছে, প্রয়োজন আছে। ওয়ালা ইয়ারুদ্দু আলাইহি কওলুহুম ইন্নাহু লাউ তাল্লাকাহা হাজিলান লা ইয়াকাউ কাযাআন ওয়া দিয়ানাতান। বলতেছে মাশায়েখে কেরামের এই মাশায়েখে কেরামের উপর এই প্রশ্ন উত্থাপিত হবে না যে যে ঠাট্টা করে তালাক যদি দেয়, তালাক দিলে বলতেছে কাজা এবং দিয়ানাতান উভয় হিসাবে তালাক হয়ে যাবে, এরকম কথা বলা যাবে না। লিআন্না শারিয়া জাআলা হাজলাহু বিহি জিদ্দান, কেননা শরীয়ত এই ক্ষেত্রে ঠাট্টাকে বাস্তব হিসাবে ধরেছে। ঠিক আছে, কাজেই যদি কোনো ব্যক্তি ঠাট্টা মস্কারি করেও তালাক দিয়ে দেয়, তারপরেও কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। ওয়াকালু লা তাসিহু নিয়াতুস সালাসি ফি আনতি তালিকুন ওয়ালা নিয়াতুল বাইনি ওয়ালা তাসিহু নিয়াতুস সিনতাইনি ফিল মাসদারি আনতি তালাকু ইল্লা আন তাকুনাল মারআতু আমাতান। আচ্ছা, বলতেছে ওয়াকালু লা তাসিহু নিয়াতুস সালাসি ফি আনতি তালিকুন। আচ্ছা দেখেন, বলতেছে ওয়াকালু লা তাসিহু নিয়াতুস সালাসি ফি আনতি তালিকুন ওয়ালা নিয়াতুল বাইনি ওয়ালা তাসিহু নিয়াতুস সিনতাইন ফিল মাসদারি আনতি তালাক ইল্লা আন তাকুনাল মারআতু আমাতান ওয়া তাসিহু নিয়াতুস সালাস। মাশায়েখ কেরাম বলেন যে লা তাসিহু নিয়াতুস সালাসি ফি আনতি তালিকুন, আনতি তালিকুনের মধ্যে তিন তালাকের নিয়তটা কি নয়, সহিহ নয়। ঠিক আছে, ওয়ালা নিয়াতুল বাইনি, এবং বায়ানের নিয়তটাও সহিহ নয়। ওয়ালা তাসিহু নিয়াতুস সিনতাইন ফিল মাসদার, এবং আনতি তলাক এটা যদি মাসদার হিসাবে বলে সেই ক্ষেত্রেও দুই তালাকের নিয়ত কি হয় না, সহিহ হয় না। বলতেছে ইল্লা আন তাকুনাল মারআতু আমাতান, তবে স্ত্রী যদি বাদী না হয়। ঠিক আছে, ওয়া তাসিহু নিয়াতুস সালাস, আবার তিন তালাকের নিয়ত করলে কি হয়ে যাবে, সহিহ হয়ে যাবে। বুঝতে পারছেন এখানে কি বলছে? বলতেছে যে যদি এরকম বলে যে আনতি তালিকুন, কি বলছে, আনতি তালিকুন, এখন আনতি তালিকুন যদি বলে, বলতেছে এইটার মধ্যে তিন তালাকের নিয়তটা শুদ্ধ হবে না, যদি বায়ান তালাকের নিয়ত করে সেটাও সহি হবে না, এবং আংতি তলাক অর্থাৎ মাসদার সহ হিসেবে যদি বলে সেই ক্ষেত্রে দুই তালাকের নিয়ত সহি হবে না যদি স্ত্রী বাদী না হয়। আর স্ত্রী যদি বাদী হয় সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, সহি হয়ে যাবে, কারণ বাদী স্ত্রীর ক্ষেত্রে তালাকের মহল হচ্ছে আপনার দুইবার, অর্থাৎ বাদী স্ত্রীর ক্ষেত্রে তাকে হচ্ছে যে আপনার দুইবার তালাক দিলে কি হয়ে যায়, তালাক হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। ওয়া তাসিহু নিয়াতুস সালাস, এবং যদি তিনের নিয়ত করে সেই ক্ষেত্রেও কিন্তু তালাক হয়ে যাবে। এমন না তিনবারের নিয়ত করলে দুইবার তালাক হবে না, এরকম না। ঠিক আছে, হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে যে আপনার যদি স্পষ্টভাবে তালাক দেয় স্ত্রীকে সেই ক্ষেত্রে বিধান। এখন যদি অস্পষ্টভাবে তালাক দেয়, অনেক সময় দেখা গেছে বাসা বাড়িতে ঝগড়াঝাড়ি হয়, বিভিন্ন কথাবার্তা হয়। ঠিক আছে, বিভিন্ন কথাবার্তা দ্বারা একটা তালাকের একটা ইঙ্গিত বোঝা যায়। বলতেছে অস্পষ্ট তালাকের জন্য
বলতেছে দিয়ানাতান, এর দ্বারা নিয়ত ছাড়া তালাক পড়বে না। ফালা ইয়াকউ বিহা, অস্পষ্টভাবে যদি শব্দের মাধ্যমে তালাক দেয় বলছে তালাক হবে না, ইল্লা বিনিয়তি দিয়ানাতান, তবে দিয়ানাতান যদি তালাক হবে না, তবে দিয়ানাতান তালাক হবে কখন? নিয়ত পাওয়া গেলে। সাওয়াউন কানা মাআহা মুযাকারাত তালাকি আউলা, চাই তার সাথে তালাকের আলোচনা থাকুক বা না থাকুক, অর্থাৎ তালাকের আলোচনাটা এখানে কি নয়, মুখ্য বিষয় নয়। এখানে বিষয়টা হচ্ছে যে সে নিয়ত করছে কিনা, যেহেতু অস্পষ্ট শব্দ। ওয়াল মুযাকারাতু ইন্নামা তাকুমু মাকামান নিয়তি ফিল কাযা ইল্লা ফি লফজিল হারাম, বলতেছে তালাকের আলোচনা পর্যালোচনার ক্ষেত্রে নিয়তের স্থলাভিষিক্ত হয় এটা কাজা হিসাবে। হ্যাঁ, হারাম শব্দটা এর বিপরীত, কারণ এটা কেনায় হলেও এর দ্বারা কি লাগবে না, নিয়ত লাগবে না। বুঝতে পারছেন? হারাম শব্দটা যদিও কেনায়, কিন্তু কেনায় হলেও লা ইয়াহতাজু ইলাইহা, এর দ্বারা কি লাগবে না, নিয়ত লাগবে না। ফায়ানসরিফু ইলাত তালাক ইযা কানা যাওজু মিন কওমিন ইউরিদুনা বিল হারামি আত তালাক, বলতেছে এজন্য হারাম শব্দ বললে স্ত্রী তালাক হয়ে যাবে যখন স্ত্রী এমন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় বা এমন গোত্রের লোক হয় যেই গোত্রের মধ্যে হারাম শব্দ দ্বারা তালাক বলা হয়, হারাম শব্দ দ্বারা তালাক উদ্দেশ্য নেওয়া হয়। অনেক গোত্রে ধরেন স্ত্রীকে অনেকভাবে আপনার হচ্ছে যে আহ, তাকে এরকম সম্বোধনগুলোতে তাকে তালাক বোঝানো হয়। আমাদের সমাজে প্রচলন আছে, যে বিভিন্ন কথাবার্তা বলে মূলত তালাক বোঝানো হয়। তো এরকম যদি হয় কোথাও যে এই শব্দ বলে তালাক বোঝানো হয়, সেখানে কিন্তু আপনার নিয়ত লাগে না, শব্দটা কিন্তু কেনায়, তারপরেও নিয়ত লাগবে না। যেমন হারাম শব্দটা তো তালাক বোঝাইতেছে না, কেনায় তো, কিন্তু তারপরেও নিয়ত লাগবে না, কারণ ওই সমাজের মধ্যে হারাম বলে মূলত স্ত্রীকে তালাক দেওয়া বোঝায়। হ্যাঁ, এই জন্য কিন্তু সেক্ষেত্রে নিয়ত লাগবে না, তালাক হয়ে যাবে। বলতেছে ওয়া আম্মা তাফউইজুত তালাকি ওয়াল খুলঈ, দেখেন এই আর দুটো লাইন শেষ করি, এরপরে আর অনেক সময় চলে গেছে। ইন্নালিল্লাহ। ওয়া আম্মা তাফউইজুত তালাকি ওয়াল খুলঈ ওয়াল ইলাই ওয়াজ জিহারি ফামা কানা মিনহু সরিহান লা তুশতারাতু লাহুন নিয়ত, বলতেছে তাফউইজে তালাক, খোলা তালাককে আপনার হচ্ছে যে অর্পণ করা। তাফফিজে তালাক, তাফফিজ এটা হচ্ছে যে আপনার বাবে তাফফিলের মাসদার অর্থ হচ্ছে অর্পণ করা, হাওলা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় তাফফিজে তালাক বলা হয় স্বামী নিজ স্ত্রীকে অথবা অন্য কাউকে নিজ স্ত্রীকে তালাক দেওয়ার কি করা, ক্ষমতা অর্পণ করা। ঠিক আছে? আর এই তাফফিজটা মুকাইয়াদ মুতলাক উভয় রকম হতে পারে। বলতেছে এই তাফফিজ তালাক, খুলা, ইলা, জিহার, বলতেছে ফামা কানা মিনহু সরিহান, এগুলোর মধ্যে যা সরিহ অর্থাৎ যেগুলো স্পষ্ট শব্দ হয়, লা তুশতারাতু লাহু নিয়তু, সেগুলোর জন্য কি নয়, নিয়ত শর্ত নয়। ওয়ামা কানা কিনায়াতান উশতরিতাত লাহু, আর যেগুলো কিনায়া তার জন্য কি লাগবে, নিয়ত লাগবে। ওয়া আম্মার রাজআতু ফাকান নিকাহি লিআন্নাহা ইস্তিদামাতুহু লাকিন মা কানা মিনহা সরিহান লা ইয়াহতাজু ইলাইহা ওয়া কিনায়াতুহা তুহতাজু ইলাইহা, বলতেছে আর তালাকে রাজআত, বলতেছে এইটা ফাকান নিকাহ, এটা নিকাহের মতোই। লিআন্না ইস্তিদামাতুহু, কারণ আহ, এই রাজআত এর অর্থই হচ্ছে ইস্তিদামাতুহু, বিবাহকে বহাল রাখা। ঠিক আছে? লাকিন মা কানা মিনহা সরিহান, তবে রাজআতের যেই শব্দটা সরি হবে, আম, বলতেছে সেটা নিয়তের মুখাপেক্ষী নয়। রাজআত তো মানে বুঝে নেই, তালাকের মানে যদি স্ত্রীকে হচ্ছে, হ্যাঁ, আপনার এক তালাক দেয় আর কি, পরে ফিরিয়ে নিতে চায় আর কি। ঠিক আছে? সেই ক্ষেত্রে বলতেছে ওইটা ওইটার জাতের অর্থ হচ্ছে যে বিবাহকে বাকি রাখা। এখন সেই ক্ষেত্রে নিয়ত লাগবে না। কথা বলতে স্ত্রীকে এক তালাক দিল, এখন স্ত্রীর সাথে যদি এমন কোনো আচরণ করে যার দ্বারা তার প্রতি রূপবোধ আছে, তার প্রতি শাহওয়াত আছে, এরকম বোঝা যায়, এর দ্বারাই কিন্তু রজাত হয়ে যাবে। ঠিক আছে? কারণ রজাত মানে হচ্ছে ইস্তেদামাত, বিবাহকে বাকি বাকি রাখা। এটা স্পষ্ট এরকম কোনো শব্দ পাওয়া গেলেই কিন্তু হচ্ছে যে আপনার বোঝা যাবে সে স্ত্রীকে গ্রহণ করে নিছে, তালাক উঠায় নিচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু নিয়ত লাগবে না। ওয়া কিনায়াতুহা তাহতাজু ইলাইহা, তবে যেইগুলো, যে সমস্ত রাজাতের যে সমস্ত শব্দ বা অবস্থাগুলো হচ্ছে কিনায়া অস্পষ্ট, সেগুলোর ক্ষেত্রে কি লাগবে, নিয়ত লাগবে। কারণ এর দ্বারা সে আসলে কি বুঝাইতে চাইতেছে এই বিষয়টা জানতে হবে, এটা না জেনে তো আর ফতোয়া দেওয়া যাবে না। আচ্ছা, দেখেন ও আম্মাল ইয়ামিনু বিল্লাহ, এখান থেকে ইনশাল্লাহ আগামী সবকে হবে। ঠিক আছে? কয় পৃষ্ঠা আছে? 1 2 4 6।
আচ্ছা, আর ১-২ দিন সবক হইলেই মোটামুটি আমাদের নেসাব শেষ হয়ে যাবে। আর আপনাদের পরীক্ষা তো দেখা গেছে মোটামুটি লং টাইম নিয়ে হয়, এজন্য আমাদের পরীক্ষা কিন্তু বেশি দিন নাই। ঠিক আছে? হ্যাঁ, কারণ একদিন গ্যাপে পরীক্ষা হয় তো। এজন্য সকলেই ওইভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নেন। বিভিন্ন মাদ্রাসাগুলোতে ইতিমধ্যে ১ম সেমিস্টার পরীক্ষার ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। সব জায়গাতে হচ্ছে যে আপনার প্রায় আ কি মাস চলতেছে? আপনার জুন মাস না? মুহররম মাস চলতেছে। মুহররমের ২৩ তারিখে পর্যন্ত ক্লাস চলবে আরকি। আজকে মুহররমের সম্ভবত ৪ তারিখ বা ৫ তারিখ হবে। তো মুহররমের ২৩ তারিখ পর্যন্ত ক্লাস চলবে এবং হচ্ছে যে ১ সপ্তাহ খেয়ার থাকবে। আর হচ্ছে আপনার ১ সপ্তাহ খেয়ার থাকবে এবং সফর মাসের ১ম সপ্তাহ থেকে পরীক্ষা হবে এবং সফর মাসের ১৫ তারিখে মাদ্রাসা খুলবে। ঠিক আছে? তো আমাদের পরীক্ষাগুলো হচ্ছে যে আপনার খেয়ার প্লাস বন্ধ প্লাস পরীক্ষা এই টাইমগুলাতে হবে আরকি। এবং আমাদের পরীক্ষা নরমালি আমরা ১ দিন পরীক্ষা, ১ দিন গ্যাপ এইভাবে আরকি পরীক্ষা নেই। ঠিক আছে? আ মাঝেমধ্যে মাঝখানে হচ্ছে যে আপনার এভাবে নিয়েছিলাম যে লম্বা টাইম পরীক্ষা হবে। ঠিক আছে? ৭ দিন পরীক্ষা হবে আর ৭ দিন খেয়ার থাকবে। কিন্তু এভাবে নিলে দেখা গেছে আপনার আগ্রহে একটু ভাটা পড়ে আরকি। হ্যাঁ, হ্যাঁ। না মাত্র দেখা গেছে ৭ দিন পর্যন্ত খেয়ার থাকে ছাত্ররা পরীক্ষার প্রস্তুতি নেয় না। কয় আরো ৭ দিন তো আছেই। কিন্তু যদি ১ দিন পরীক্ষা ১ দিন গ্যাপ এভাবে দেই বা ২ দিন ১ দিন পরীক্ষা হবে ২ দিন গ্যাপ। তখন দেখা গেছে একটা আলাদা থাকে, টেনশন কাজ করে, পড়ালেখার প্রতি একটা রুগবোধ থাকে আরকি। তো এইজন্য আমরা এইভাবে পরীক্ষা নিই আরকি। ধরেন আজকে পরীক্ষা হইলো, কালকে হবে না, পরের দিন আবার হবে। অথবা কালকে হলো না, আবার ২ দিন পরে একটা হবে। এইভাবে পরীক্ষা নিলে কিন্তু আপনার প্রায় না হইলেও ১৫ দিনের মতো চলে যায়। মানে না হইলেও ১৫ দিন লাগে। একদিন গ্যাপ করে তো ৭ দিন এমনি ১৪ দিন হয়ে যায়। তবে মিনিমাম ১৫ দিন শুধু এখানেই চলে যায়। আবার পরীক্ষার পরে কোনো বন্ধ-টন্ধ নাই। আবার ক্লাস শুরু হয়ে যাবে। যাই হোক, এজন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেন সকলেই। ঠিক আছে? আল্লাহু আকবার দেখেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কাওয়ায়েদে ফিকাহ। আল্লাহু আকবার। কাওয়ায়েদে ফিকাহ কত নাম্বার কায়দা থেকে হবে একজনে বলেন? কততম? ১০১ তম। আচ্ছা। হুজুর একটু ব্যস্ততার মধ্যে আছে। ছোট ফোন দিয়ে বলল যে, "হুজুর আমি একটু ব্যস্ত আছি।" তো আমাদের তো দেখা গেছে একবার একটা সবক মিস দিলেই সব সবকটা আর দোহরানো যায় না। আগে আমাদের দেখা গেছে অবসর সময় ছিল। ধরেন কথার কথা আজকে সবক মিস দিলাম, কালকে দৌড়ায় নিতাম। কিন্তু কালকে দৌড়ানোর কোনো অপশন নাই। কালকে আবার তাফসিরের ক্লাস আছে। সোমবার দিন আবার আপনাদের ক্লাস। পরবর্তী দিন আবার তাফসিরের ক্লাস। মাগরিবের পরে তো মানে সময় শর্ট। একটা সবক মিস হয়ে গেলে এটা আর ক্ষতিপূরণ এটা আর পুষানো যায় না। এজন্য মিস দেওয়া কোনোভাবেই আমাদের সম্ভব না। আবার এটা আপনার সর্বনিম্ন ২০০ কায়দা মনে হয় ২০৫ নাম্বার কায়দা পর্যন্ত নেশাব। আরো ১০০ র মতো কায়দা বাকি রয়ে গেছে। ঠিক আছে? যাই হোক দেখেন। তাহলে আজকে ১০১ নাম্বারের কায়দা দেখা হবে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সাবিতু বিল উরফি কাস-সাবিতি বিন নসসি। মুসান্নেফ বলতেছেন যে সামাজিক প্রচলনের কারণে যেটা বৈধ হয় আর সাবেত যেটা মানে প্রমাণ হয় আরকি,
যেটা বৈধ হয় বিল উরফি সামাজিক প্রচলনের মাধ্যমে কাসাবিতি বিন নসি, এটা হচ্ছে নসের মাধ্যমে সাবেত হওয়ার মতোই। নসের মাধ্যমে কোনো একটা বিধান সাবেত হইলে যেরকম হুকুম হয়, সামাজিক প্রচলনের মাধ্যমে সাবেত হলে একই হুকুম হয়। ঠিক আছে, এটা পূর্বে একটা কায়দা গেছে, আপনাদেরকে যদি দেখাই। হ্যাঁ, আগে একটা কায়দা এরকম গেছে যে আত্তা আইনু বিল উরফি কাত্তা আইনি বিন নসি। ঠিক আছে, যে সমাজের প্রচলনের মাধ্যমে কোনো কিছু নির্ধারণ করা, এটা কুরআন হাদিসের মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক আছে, তো ওখানে বলা হয়েছে যে আপনার যে সমাজের প্রচলন এটাও একটা হচ্ছে আপনার হুজ্জত বা দলিল। ঠিক আছে, তো কাজেই সমাজের প্রচলনটা এটা গ্রহণযোগ্য যতক্ষণ না হচ্ছে যে আপনার এটার কোনো দলিল পাওয়া না যাবে, মানে এটার বিরোধী কোনো দলিল বা শরীয়তের নস পাওয়া না যাবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার চারটা শর্ত আছে। ঠিক আছে, এই কায়দা আপনার পড়ছেন কিনা জানি না, হুজুরে পড়াইছে কিনা, যদি না পড়ে থাকেন হয়তো সামনে আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা দেখেন তারপর এরপরে 102 নাম্বার কায়দা জেনায়াতুল আজমাই জুবারুন। ঠিক আছে, দেখেন জেনায়াতুল আজমাই জুবারুন, জেনায়াত মানে হচ্ছে অন্যায়, জেনায়াত মানে কি অন্যায় অপরাধ, আজমা মানে হচ্ছে গৃহপালিত প্রাণী, জুবার মানে হচ্ছে এটা বাতিল যাবে, মানে ধর্তব্য হবে না আর কি। ঠিক আছে, অযথা। তো গৃহপালিত প্রাণীর অন্যায়টা এটা বলতেছে এটা হচ্ছে ধর্তব্য হবে না। এর দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে গৃহপালিত প্রাণী যদি নিজ থেকেই কারো ক্ষতি করে বসে, ঠিক আছে, অর্থাৎ মালিকের এখানে কোনো হাত ছিল না, ঠিক আছে, নিজ থেকে ক্ষতি করে বসছে আর কি। যেমন কথার কথা, হ্যাঁ, মানে এরকম যদি মালিক ছেড়ে রাখছে তখন তো মালিককে ধরা হবে। কথার কথা আরো সহজ করে বোঝায়, ধরেন অনেক সময় গ্রামগঞ্জে রাস্তাঘাটে গরু ছাগল বাঁধা থাকে। ঠিক আছে, ধরেন একটা গরু বাঁধা আছে, এখন হচ্ছে যে আচ্ছা আজকের ক্লাসের লিঙ্কটা কি মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয় নাই? ও দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখেন না অনেকে ক্লাসে আসতেছে না, বুঝলাম না, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম যে অনেক সময় ধরেন গ্রামগঞ্জে হচ্ছে যে আপনার ধরেন গরু বাঁধা থাকে। ঠিক আছে, এখন আপনি গেছেন হুট করে আপনার একটা শিং দিয়ে গুতা মারছে। ঠিক আছে, এখন এখন তো যে গরুর মালিকের কোনো কিছু করার নাই। ঠিক আছে, মানে গরু গুতা মারছে, মালিকে কি করবো, বুঝেন নাই? এইটা হইলে মালিকরে দোষ দেওয়া যাবে না। ঠিক আছে, বা ধরেন গরু আপনার দৌড়ান দিছে, ঠিক আছে, তখন আপনি আপনার হাতে ধরেন কথার কথা চিনির একটা প্যাকেট ছিল, দোলন দিয়ে গিয়ে চিনির প্যাকেট পড়ে গিয়ে চিনি ফাইটটা পড়ে গেছে বা ডিম একটা ভাঙে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে উজমা জুবারুন। ঠিক আছে, এগুলা অনর্থক যাবে, এগুলা কোনো ক্ষতিপূরণ চাইতে পারবেন না। আবার যদি এমন হয় যে মালিক গরু ছাড়ে রাখছে, এই জন্য গরুটা সব গিয়ে গিয়ে সব ধান খেত খাইছে মানুষের, তখন কিন্তু আবার মালিককে ধরবে। ঠিক আছে, কায়দার প্রয়োগটা বুঝতে হবে। আচ্ছা, এরপর দেখেন শুধুমাত্র যেগুলো প্রাণীর অপরাধ সেগুলো ধর্তব্য হবে না। এরপরে 103 নাম্বার কায়দা আল জুনুনু ইদা বুজিদা মাররাতান ফাহুয়া লাজিমুন আমাদান। পাগলামি যদি একবার প্রমাণিত হয় তাহলে বলতেছে ফাহুয়া লাজিমুন আবাদান, এটা সর্বদার জন্য আছে বলে ধরা হবে। ঠিক আছে, অর্থাৎ একবার যদি কারোর ব্যাপারে এই কথা জানা যায় সে কি হয়ে গেছিল, পাগল হয়ে গিয়েছিল, ঠিক আছে, তাহলে এটা সর্বদাই আছে বলে ধরা হবে। যেমন ধরেন কথার কথা, ঠিক আছে, কোনো ব্যক্তি সে হচ্ছে কোনো ব্যক্তির স্ত্রী, সে বলল যে সকালে আমাকে সে 3বার তালাক দিয়েছে। ঠিক আছে, কিন্তু ওই স্বামী বলল যে আমার পাগলামি তখন ফিরে এসেছিল। ঠিক আছে, এই জন্য আমি কি করেছি, তাকে তালাক দিয়েছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কসমের সাথে তার কথাটা কি করা হবে, গ্রহণ করা হবে। তার স্ত্রীর কথা কি করা হবে না, গ্রহণ করা হবে না। বুঝতে পারছেন? অর্থাৎ সে যদি বলে আমি পাগলামি হয়ে তালাক দিয়ে দিচ্ছে, তখন তো আর কোনো কিছু করার নাই, কারণ 3 ব্যক্তির উপর থেকে শরীয়ত রহিত হয়ে গেছে, ঘুমন্ত ব্যক্তি, শিশু আর কি পাগল। ঠিক আছে, এখন এই জন্য অনেক অনেক ক্ষেত্রে এরকম হয়, একবার যদি মাতলামি পাগলামি চলে আসে অনেক সময় মানুষ এটা দেখা দেয়, এই রোগটা দেখা দেয়, এটা বারবার আসে, এরকম অনেক সময় হয়।
তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু স্ত্রী যদি তাকে বলে আর সে যদি বলে না আমার পাগলামি চলে আসছিল এই জন্য আমি ভুলে হ্যাঁ হ্যাঁ বলে ফেলছি, কসম করতে হবে যে হ্যাঁ আসলেই চলে আসছিল বা এরকম কিছু। ঠিক আছে। আর যদি সে বাটপারি সিটারি করে তাই তো মনে করেন যে সে নিজের কপাল নিজেই খুললো। ঠিক আছে না? এরপরে 104 নাম্বার কায়দা, জওয়াবুস সুয়ালি, প্রশ্নের জবাব, ইয়াজরি আলা হাসবি মা তাআরাফা কুল্লু কওমিন ফি মাকানিহিম, যে প্রত্যেক সমাজের যেই পরিভাষা আছে প্রচলিত পরিভাষা এই অনুযায়ী হবে। ঠিক আছে? মানে প্রশ্নের জবাবটা হবে যেই সমাজ বা আপনার সোসাইটি আছে সেটার যে পরিভাষা অনুযায়ী হবে। অনেক সমাজে অনেক রকমের শব্দ বলে অনেক কিছু বোঝায়। ঠিক আছে? কারণ কথার কথা, কসমের ক্ষেত্রে যদি আমরা ধরি, কেউ কসম করলো সে খাবার খাবে না। ঠিক আছে? এখন যদি সে আরবের অধিবাসী হয় তাহলে আপনার খাবার দ্বারা আরবে কিন্তু সবকিছুই খাবার বলে। লাবানকেও কিন্তু তো আম বলা হয়। ঠিক আছে? সেক্ষেত্রে যদি দেখা গেছে আপনার দুধও পান করে তারপরে হচ্ছে তার কসম সে কাফারা কসম ভেঙে যাবে আরকি। ঠিক আছে? আর যদি সে আরবি না হয়, অনারবি হয়, সেক্ষেত্রে কিন্তু খাবার খাবে না এই কথা বলার দ্বারা কিন্তু কসম ভাঙবে না। খাবার দ্বারা আমরা কি বুঝি? ৩ বেলা ভাত টাত এগুলাই তো বুঝি। খাবার দ্বারা কিন্তু আমরা এগুলাই বুঝি। সেক্ষেত্রে যদি মনে করেন যে আমি চকলেট খাইলাম, একটা চিপস খাইলাম, তো এটা কিন্তু খাবার না। ঠিক আছে? এইজন্য মানে এইটা কিন্তু হ্যাঁ, আবার যদি বলবেন না আমি নাস্তা করবো না, আমি নাস্তা খাবো না, কসম করলাম। পরে আবার ভাত খাইছি, তাহলে কিন্তু আবার কসম ভাঙবে না। ঠিক আছে? মানে সমাজের যেই উরূপ বা প্রচলন আছে, ওই প্রচলন অনুযায়ী হচ্ছে সেটাকে আমল করা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর দেখেন 105 নাম্বার, আল জাওয়াজুশ শরঈয়্যু ইউনাফিজ জিমানা, শরীয়তের অনুমোদিত বিষয় এটা জরিমানা করার পরিপন্থী বিষয়। আল জাওয়াবুশ শরঈ মানে হচ্ছে শরীয়তের যেটা অনুমোদিত বিষয়, ইউনাফিজ জিমান এটা জরিমানা করার পরিপন্থী, অর্থাৎ শরীয়তে যেটা অনুমোদন করা হয়েছে ওইটার উপরে কখনো কি আসবে না? জরিমানা আসবে না। ঠিক আছে? শরীয়তে আমার একটা কাজ বৈধ, এখন আমি এই কাজটা করতে গিয়ে ধরেন কেউ ক্ষতির সম্মুখীন হয়েছে, তাহলে ওইটার উপর কি আসবে না? জরিমানা আসবে না। যেমন ধরেন কথার কথা আমার হচ্ছে যে একটা পুকুর আছে, আমার কি আছে? একটা পুকুর আছে। এখন আমার পুকুরে ধরেন বৃষ্টি টিষ্টি হয়ে আমার পুকুরের পানি গিয়ে আরেক বেটার জমিনে চলে গেছে। তো এখন এটা আমার তো কিছু করার নাই। বৃষ্টি হয়েছে, পানি আরেকজনের পুকুরে যাইতে পারে। এখন আমার পুকুরতে পানি গেছে দেখে আমাকে ধরবে এরকম কোনো কিছু না। ঠিক আছে? বা আমার পুকুরে একজন এসে হুট করে পইড়া মইরা গেছে গা। ঠিক আছে? বা আমার পুকুরে পড়ে গেছে। ঠিক আছে? তাহলে তো আমার কিছু করার নাই। এটা আমার কাজ, আমি আমার হস্তক্ষেপে আমি যা মন চায় তা করব। এখন কেউ যদি আর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সেটা তার বিষয়। ঠিক আছে? এজন্য শরীয়ত যেটা অনুমোদন দেয় সেটার ক্ষেত্রে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কি দেওয়া লাগবে না? জরিমানা দেওয়া লাগবে না। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখেন 106 নাম্বার কায়দা, জাহালাতুল মাকুদি আলাইহি তুফসিদুল আকদা, লেনদেনকৃত বস্তু বা বিষয় যদি অজানা থাকে সেটা লেনদেনকে ফাসেদ বলে গণ্য করবে। জাহালাতুল মাকুদ আলাইহি, যেইটার ক্ষেত্রে চুক্তি করা হয় ওইটা যদি আপনার অজ্ঞ থাকে, জানা থাকে, বলতেছে এটা আকদকে ফাসেদ করে দিবে। ঠিক আছে? এটা তো আমরা হেদায়া সালেসের মধ্যে পড়ছি। বকরির পালের গেছে উদাহরণ গেছে, এরপরে খাদ্যশস্যের স্তূপ এর উদাহরণ গেছে, যে যেই জিনিসের উপর চুক্তি করা হবে এইটা অবশ্যই জানা থাকা লাগবে। ঠিক আছে? না আপনি চুক্তি করবেন কোনটা মাবি, কোনটা মাবির দাম কত, এগুলো জানা থাকা লাগবে না। এগুলো জানা নাই তাহলে কি চুক্তি করবেন আর কি টাকা দিবেন, তখন এটা আগদকে কি করে দিবে? বাতিল করে দিবে। ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, না না, রিবা তো জাহালাতের কোনো কথা না। রিবা রিবা তো হচ্ছে যে আপনার সংশয় থাকে আর কি, ওইটার কারণে আকদ ফাসাদ না, বরং রিবা চলে আসে সংশয়ের কারণে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রিবার সংশয়ের কারণে রিবা চলে আসে। ধরেন কথার কথা, আমি আপনাকে একটা কিছু দিলাম, আমার কাছে খেজুর, ভালো খেজুর আমি আপনাকে দিলাম হচ্ছে আপনার শুকনা খেজুর, না নগদ লেনদেন করলে সমস্যা নেই, বাকিতে লেনদেন করলাম। তখন এই যে আপনার সংশয়, আমি দিলাম একটা নর্মাল, আপনি দিলেন আমাকে ভালোটা, এই যে অতিরিক্ত পাওয়া গেল না একটা, এরকম কত কিছু তো পাওয়া যায় অতিরিক্ত। ওই যে এই যে সংশয়টা যে এখানে অতিরিক্ত পাওয়া যেতে পারে,
ঠিক আছে? বা ধরেন আমার হচ্ছে যে আপনার আমার একটা আম গাছ আছে, ঠিক আছে? আপনি আমগুলো কিনলেন, ঠিক আছে? পরবর্তীতে আমগুলো কয়েকদিন রেখে দিলেন, পরে আরো কিছু আম হইলো গাছে, তখন আপনি কোন আমগুলো নিবেন? এখন আরো তো কয়টা আম হয়েছে, এখন আপনি তো সবগুলো নিতে চাইবেন বা আপনি ওইটা নিতে চাইবেন, তো একটা সংশয় চলে আসলো না? এই যে সংশয়, অতিরিক্ত নেওয়ার একটা সংশয়, ওই সংশয় শখের কারণে তখন এটা রিবা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন 107 নাম্বার কায়দা, আল জাইয়িদু ওয়ার রাদিয়্যু ফির রিবউইয়্যাতি সাওয়াউন ওয়াজ যুয়ুফু কাল জাইয়িদি ফি বাযিল মাসাইলি ওয়ান নাইমু কাল মুস্তাইকিজি ফি বাযিল মাসাইল। মুসান্নিফ বলতেছেন আল জাইয়িদু, জাইয়িদ মানে ভালো, জাইদ মানে কি ভালো, ওয়ার রাদিয়্যু এবং খারাপ, ফির রিবউইয়্যাতি সুদের ক্ষেত্রে, মানে যে সুদের যে নির্ধারিত 6টা মাল কথা বলা হয়েছে আর কি, এগুলোর ক্ষেত্রে বলতেছে সাওয়াউন, এটা কি বরাবর, ঠিক আছে? বলতেছে ওয়াজ জুয়ুফু কাল জাইয়িদি, আর বলতেছে জুয়ুফ মানে হচ্ছে আপনার ত্রুটিযুক্ত, ঠিক আছে? বলতেছে কাল জাইয়িদ, এটা ত্রুটিযুক্ত বস্তু, এটা ভালো বস্তু নেই, ফি বাযিল মাসাইলি, কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে? ওয়ান নাইমু কাল মুস্তাইকিদি ফি বাযিল মাসাইলি, এবং কিছু কিছু ক্ষেত্রে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত ব্যক্তির হুকুমে, ঠিক আছে? যেমন ধরেন সমাজের মধ্যে কিছু বস্তু থাকে, ঠিক আছে, যেগুলোর মধ্যে ভালো মন্দের কোনো কি করা হয় না, পার্থক্য করা হয় না, ঠিক আছে? দেখা গেছে যে আপনার সেই ক্ষেত্রে ভালো মন্দের কোনো পার্থক্য হয় না, নর্মালি সবাই এগুলা গ্রহণ করে, ঠিক আছে? তো যেমন হাদিসে আছে জাইয়িদুহা ওয়া রাদিয়ুহা সাওয়াউন, ঠিক আছে? হ্যাঁ, যেমন আপনার টাকা পয়সার ক্ষেত্রে নতুন টাকা পুরাতন টাকা, ঠিক আছে, এগুলো ভালো মন্দ কোনো পার্থক্য আছে যে নতুন টাকা হইলে আপনাকে জিনিস বেশি দিবে আর পুরাতন টাকা দিলে কম দিবে, এরকম কোনো বিষয়? হ্যাঁ, এরকম কিন্তু কোনো বিষয় না, ঠিক আছে? তো এইটা হচ্ছে যে আপনার এগুলো ভালো মন্দ এগুলোর ক্ষেত্রে বরাবর। আবার কখনো কখনো ত্রুটিযুক্ত বস্তু এটা ভালো ভালো বস্তু না, যেমন টাকার ক্ষেত্রেই ধরেন, অনেক সময় দেখা গেছে একটা টাকার মধ্যে একটু ত্রুটি থাকে কিন্তু এটা চলে চলে যায় আর কি, ঠিক আছে? এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আবার ওয়ান নাইমু কাল মুস্তাইকিজ, ঠিক আছে? এবং ঘুমন্ত ব্যক্তি সে হচ্ছে আপনার জাগ্রত ব্যক্তি নে ফি বাজিল মাসাইল, কোন কোন মাসাইলের ক্ষেত্রে। তাহলে বোঝা গেল এই কায়দার মোট তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা অংশ। প্রথম অংশ হচ্ছে যে জাইয়িদু ওয়ার রাদি ফির রুবুবিয়্যাতি সাওয়াউন, যে আ সমাজের মধ্যে যে সমস্ত বস্তুর ভালো মন্দের পার্থক্য করা হয় না। কারণ এই বস্তুগুলোর লেনদেনকে আপনার হচ্ছে যে লেনদেন করা হবে না, ঠিক আছে? কারণ এগুলোর লেনদেন বৈধ হবে না। জাইয়িদুহা ওয়া রাদিয়ুহা সাওয়াউন, মানে লেনদেন করতে হলে হাতে হাতে করতে হবে আরকি, ঠিক আছে? আর ২ নাম্বার হচ্ছে আপনার যেটা বললাম যে ওয়াজুয়ুহু কাল জাইয়িদি ফি বাযিল মাসাইলি, ত্রুটিযুক্ত জিনিসটাও অনেক অনেক ক্ষেত্রে এটা ভালোর হুকুমে। অর্থাৎ একটা ত্রুটিযুক্ত জিনিস কিন্তু ভালোটার যেই হুকুম, ত্রুটিযুক্ত জিনিসটার কি সেমই হুকুম। হ্যাঁ, যেমন কথার কথা। ঠিক আছে? এরকম আরকি। আর ৩ নাম্বার অংশটা হচ্ছে আন-নাইমু কাল মুস্তাইকিযি ফি বাযিল মাসালি, ঘুমন্ত ব্যক্তি সে জাগ্রত ব্যক্তি নেই কোন মাসালায়। ঠিক আছে? যেমন ধরেন কথার কথা, যে স্ত্রীকে তালাকে দেওয়া হয়েছে, রজে তালাক দেওয়া হয়েছে, তার সাথে যদি সে কোনো ব্যক্তি স্বামী যদি ঘুমন্ত অবস্থায় সহবাস করে, তারপরেও কি হয়ে যাবে? স্ত্রীর রুজাত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বুঝা গেল আ কোনো ক্ষেত্রে আপনার স্ত্রী ঘুমন্ত ব্যক্তি সে জাগ্রত ব্যক্তির ন্যায়। ঠিক আছে? জাগ্রত ব্যক্তি এই কাজ করলে তো তাকে হুকুম দেওয়া হইতো যে স্ত্রীর সাথে সহবাস যদি করে তাহলে সেক্ষেত্রে রুজাত হয়ে যাবে। কিন্তু ঘুমন্ত ব্যক্তি যদি ঘুমের সাথে এরকম স্ত্রীর সাথে করে, তারপরে কি হয়েছে? রোজা দিবে। অনেক সময় এমন হয় না? সে ঘুমাইতেছে, হুটহাট কি করে ফেলেছে তার খেয়াল নাই। বুঝেন নাই? হ্যাঁ, ঘুমের ভিতরে তো মানুষ অনেক, অনেক ধরনের অনেক রোগ থাকে। যাই হোক, এই ঘুমন্ত ব্যক্তি যদি কিছু করে সেই ক্ষেত্রেও না হুজুর, আমরা তো এই বিষয়ে অভিজ্ঞ নয়। আচ্ছা, যাই হোক, অভিজ্ঞতা ইনশাআল্লাহ হবে। ঠিক আছে সামনে। আচ্ছা দেখেন, তারপর দেখেন। এরকম আছে, আপনারা যদি হচ্ছে যে একটু ঘাটাঘাটি করেন, অনেক ঘুমন্ত ব্যক্তির অনেক রোগ থাকে। যেমন হচ্ছে অনেক ব্যক্তি ঘুমের মধ্যে হাঁটে। সে নিজেও বলতে পারে না। হ্যাঁ, ঘুমের মধ্যে খাবার খায়। মানে কিভাবে, মনে করেন ঘুম থেকে উঠছে, উইঠা সে বিস্কুট খাইতেছে, চানাচুর খাইতেছে, কিন্তু সে পরবর্তীতে বলতে পারে না যে আরে আমি খাইছি, কি বলে? ঠিক আছে? মানে এরকম আশ্চর্য ঘটনা কিন্তু অনেক সময় ঘটে আরকি। ঠিক আছে? তো যাই হোক, তো এই হচ্ছে বিষয়। তো মুসান্নেফ বলতেছেন যে ঘুমন্ত ব্যক্তির হুকুম অনেক সময় জাগ্রত ব্যক্তি কোন মাসালার ক্ষেত্রে, যেমন এই মাসালার ক্ষেত্রে আরকি। এজন্য বলছে ফি বাযিল মাসাইলি।
এরপর দেখেন বাবুল হা, আল হাজাতু তানজিলু মানজিলাতাজ জরুরতি আম্মাতান আও খাসসাতান, ব্যাপক কিংবা বিশেষ কারণে বলতেছে, আম্মাতান মানে হচ্ছে ব্যাপক কারণে, খাসসাতান মানে বিশেষ কারণে, বলতেছে হাজতটা এটা প্রয়োজনের পর্যায়ে চলে আসে। ঠিক আছে, অর্থাৎ কখনো কখনো কোনো বিশেষ কারণে অথবা ব্যাপক কারণে যেটা বৈধ না, ওই ওই জিনিসটাকে মানে সকলের সহজ করাতে ওটাকে বৈধ করা হয়। ঠিক আছে, যেমন ধরেন বায়ে সালাম, বায়ে সালাম কিন্তু শরীয়তে কোনো বৈধ না। ঠিক আছে, বায়ে সালাম কি নয়, বৈধ না। কিয়াসের দৃষ্টিকোণ থেকে বায়ে সালামকে বৈধ বলার কোনো অপশন নাই, কিন্তু তারপরে উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম বায়ে সালামকে বৈধ বলছেন 7টা শর্ত সাপেক্ষে। ঠিক আছে, তো এই যে আপনার কিছু শর্ত সাপেক্ষে বায়ে সালাম যেটা বৈধ ছিল না সেটাকে বৈধ বলা হয়েছে কেন, মানুষের মুখাপেক্ষিতার কারণে। ঠিক আছে, এরপরে বর্গা চাষ করা, বিভিন্ন চাষ দেওয়া, বিভিন্ন আর এরকম সত্যি অনেক মাসলা মাসাইল আছে যেগুলো হচ্ছে বৈধ না, কিন্তু মানুষের প্রয়োজনের দিকে লক্ষ্য কইরা হাজতের কারণে সীমিত আকারে এবং হচ্ছে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে এটাকে বৈধ করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এটাই বলছে যে কখনো কখনো বিশেষ কারণে কিংবা আপনার হচ্ছে যে ব্যাপক কারণে কোনো একটা বিষয়কে, হাজতকে এটা জরুরতের মানজিলায় নিয়ে আসা হয়। আচ্ছা, এরপর দেখেন 109 নাম্বার কায়দা, আল হাদিসাতু ইজা ওয়াকাত ওয়ালাম মেজিদুল মুআউযিলু জাওয়াবান ওয়া নাজরান ফি কুতুবি আসহাবিনা ইয়াস্তামবিতু মিন গায়রিহা ইম্মা মিনাল কিতাবি আও মিনাস সুন্নাতি আও গায়রিহিমা মিম্মাল আকওয়া ফাল আকওয়া। আচ্ছা, এখানে মূলত একটা মূলনীতি বলছে আর কি, এটা কোনো না মাসালা, একটা মূলনীতি বলছে। মূলনীতিটা কি বলতেছে, আল হাদিসাতু যে নতুন সংগঠিত বিষয়, ইজা ওয়াকাত যখন সেটা সংগঠিত হয়ে যায়, নতুন বিষয়, নতুন বিষয় যখন সেটা কি হয়ে যায়, সংগঠিত হয়ে যায়, ওয়ালাম ইয়াজিদিল মুআউযিলু এবং বলতেছে যদি ব্যাখ্যাকারী না পায়, কি না পায়, জওয়াবান কোনো জবাব, ওয়া নাজরান এবং কোনো উপমা, ফি কুতুবি আসহাবিনা আমাদের আসহাবদের কিতাবাদিতে, মানে আমাদের মাযহাবের কিতাবাদিতে ব্যাখ্যাকারী যদি সেটার কোনো জবাব কিংবা উপমা না পায়, বলতেছে ইয়াস্তামবিতু মিন গায়রিহা তাহলে সে ইয়াস্তামবিতু ইস্তেমবাদ করবে মিন গায়রিহা মানে আমাদের আসহাবের কুতুব ছাড়া অন্যান্য জায়গা থেকে, অর্থাৎ অন্যান্য কিতাবাদি থেকে বা অন্যান্য নির্ভরযোগ্য জায়গা থেকে সে ইস্তেমবাদ করবে। ইম্মা মিনাল কিতাবি যেমন কথার কথা সে কোরআন থেকে ইস্তেমবাদ করবে, আও মিনাস সুন্নাতি অথবা প্রথমে সুন্নত থেকে ইস্তেমবাদ করবে, আও গায়রিহিমা অথবা কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু থেকে। তো এই ইস্তেমবাদের সে পর্যায়টা কিভাবে ইস্তেমবাদ করবে, বলতেছে মিম্মাল আকওয়া ফাল আকওয়া, অর্থাৎ সে হচ্ছে মানের ভিত্তিতে, শক্তিশালীর ভিত্তিতে বা গ্রহণযোগ্যতার মানের ভিত্তিতে সে কি করবে, ইস্তেমবাদ করবে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। যেমন কোরআনের পরে আর কোনো কথা নাই, তো কোরআন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সে কোরআনে আগে দেখবে, এরপরে কোরআন না পেলে হাদিসে যাবে, এরপরে হাদিসে না পেলে সে হচ্ছে তাবিদের কৌলের দিকে যাবে, তাবিদের কৌল বা কিতাবাদি বা গ্রন্থ তবে তাবিদের কথার দিকে যাবে, আইম্মা মুস্তাহিদিন যারা আছে, এইভাবে হচ্ছে যে আপনার নিচের দিকে আসবে। ঠিক আছে, এই হচ্ছে এটা একটা মূলনীতি বললো আর কি। আচ্ছা, এরপর দেখেন 110 নাম্বার কায়দা, আল হাদিসাতু মাহমা উখিজাত শুবুহান মিনাল আসলাইনে ওয়াহিয়া মুনকাসিমাতুন আলা ওয়াজহাইনে ফাইন্নাহা তুরদ্দু ইলা কুল্লি ওয়াহিদিন মিনাল কিসমাইন। বলতেছে আল হাদিসাতু মানে নতুন সংগঠিত বিষয়, মাহমা যখন, উখিজাত শুবুহাম মিনাল আসলাইন দুইটা মূলনীতির সাথে সামঞ্জস্য রাখে, বলতেছে ওয়াহিয়া মুনকাসিমাতুন আলা ওয়াজহাইন, বলতেছে সেই যদি সেটা যদি মানে সেই বিষয়টা যদি দুই ভাগে বিভক্ত হয়, ফাইন্নাহা তুরদ্দু ইলা কুল্লি ওয়াহিদিন মিনাল কিসমাইন তাহলে বিষয়টাকে উভয় মূলনীতির দিকে প্রত্যাবর্তন করা হবে। মানে কথা এটা বলতেছে, যেমন ধরেন একটা বিষয় যদি এমন হয় যে এটা দুইটা মূলনীতির সাথে এটা সামঞ্জস্য রাখে, হ্যাঁ বলতেছে সুতরাং যদি বিষয়টা দুই ভাগে বিভক্ত হয় তাহলে ওই বিষয়টাকে উভয় মূলনীতির দিকে কি করতে, প্রত্যাবর্তন করতে হবে। এটা উদাহরণ দিলে বোঝা আসবে। যেমন ধরেন হেবাবিল ইওয়াজ, হেবাবিল ইওয়াজ মানে হচ্ছে
বিনিময়ের শর্তে কি করা? দান করা। ঠিক আছে? হেবাবিল ইওয়াজ। যখন কথা আপনি এগুলো দান করলেন আমাকে, বিনিময়ে আপনাকে মানিব্যাগটা দিলাম। ঠিক আছে? তাহলে বিনিময়ের শর্তে দান করা হেবাবিল ইওয়াজ। তো বলতেছি এইটা একদিক থেকে এটা দানের সাথে কি রাখে? সামঞ্জস্য রাখে। প্রথমত সেটা দানের সাথে সামঞ্জস্য রাখতেছে। ঠিক আছে? এই জন্য দানের সকল বিধান এটা এখানে কি হবে? কার্যকর হবে। যেমন ধরেন দানকৃত যে বস্তুটা আছে, হ্যাঁ, সেটা হস্তগত করা আবশ্যক হয় এবং হস্তান্তর করতে বাধ্য না থাকা। ঠিক আছে? এই সমস্ত বিধান কিন্তু তখন এটার মধ্যে কি হবে? সাবেত হবে। আবার এটা আরেক দিক থেকে এটা হচ্ছে যে আপনার ক্রয় বিক্রয়ের মতো হয়ে গেছে। অর্থাৎ বিনিময়ে যেহেতু দিতেছে এই জন্য কেমন যেন এটা একটা শর্ত পাওয়া গেছে ক্রয় বিক্রয়ের মধ্যে। যেমন ক্রয় বিক্রয়ের মধ্যে কি হয়? আমি আপনাকে টাকা দিলাম, আপনি আমাকে মাল দিবেন। এটা কিন্তু আরেক দিক থেকে ক্রয় বিক্রয়ের মতো হয়ে গেছে। তো এই দিক থেকে কিন্তু এটার মধ্যে ক্রয় বিক্রয়ের সুরত আপনার ক্রয় বিক্রয়ের বিধানও কি হবে? সাবেত হবে। যদি এটা স্থাবর সম্পত্তি হয়, ঠিক আছে, সেখানে কিন্তু সুফা সাব্যস্ত হবে। ঠিক আছে? যদি কোনো ত্রুটি থাকে তাহলে খেয়ার সাব্যস্ত হবে। তো এইরকম যেগুলো আছে সেগুলো যেটা উভয় দিক থেকে সামঞ্জস্য রাখে বলতে সেটা কিন্তু উভয় দিকে কি করুন? ফিরানো হবে এবং উভয় বিধিবিধান সাব্যস্ত হবে। বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা ঠিক আছে। এরপর দেখেন 111 নাম্বার কায়দা, আল হুদুদু তুদরাউ বিশুবুহাত, সন্দেহের দ্বারা শরঈ শাস্তি রহিত হয়ে যায়। ঠিক আছে? সন্দেহের দ্বারা শরঈ শাস্তি রহিত হয়ে যায়, হুদুদ রহিত হয়ে যায় আর কি। ঠিক আছে? যেমন এরকম উদাহরণ অনেক আছে, অভাব নাই। আল হুদুদু তান্দারি ও বিশ্ববুহাত। ঠিক আছে? যে কথা কথা একজনে জিনা করলো। ঠিক আছে? এখন সে কথার কথা সে তার স্ত্রীর বাদীর সাথে সে সহবাস করলো। ঠিক আছে? এবং সেই কথা বলল যে আমি তো ভাবছি আমার জন্য হালাল, যে আমার স্ত্রীর বাদী, আমার স্ত্রী সম্পদ আমার জন্য হালাল হবে। ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু তাকে হদ দেওয়া হবে না। ঠিক আছে? এবং তবে তাকে সাবধান করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, আপনার হচ্ছে যে শাস্তি দেওয়া যে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু হদ প্রদান করা যাবে না। এরকম আরো অনেক উদাহরণ হতে পারে। ঠিক আছে? কথার কথা ধরেন একজনের উপর একটা অভিযোগ আসছে যে সেই কাজটা করছে, সেই আকামটা করছে। ঠিক আছে? পরবর্তীতে দেখা গেল যে সে এটা করছে কিনা এখানে সন্দেহ পাওয়া গেছে। ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরেন বর্তমানে মাদ্রাসাগুলোতে দেখা গেছে বিভিন্ন ধরনের অভিযোগ উস্তাদদের উপর দেওয়া হয়। ঠিক আছে? যেগুলোর কারণে হদ আবশ্যক হয়ে যায় বা বিভিন্ন শরীয়তের শাস্তি আবশ্যক হয়ে যায়। এখন যদি কোনোভাবে ওইটার মধ্যে যদি কোনো সন্দেহ পাওয়া যায়, ঠিক আছে, তার কোনো আচরণ বা কোনো ইয়ার দ্বারা যে এখানে নিশ্চয়তা আর নাই, এখানে কোনো না কোনোভাবে সন্দেহ চলে আসছে। একদিক থেকে মনে হয় যে সে এইটা ঘটাইছে, আরেক দিক থেকে মনে হয় সেটা ঘটায় নাই। এই যে সন্দেহ চলে আসে, এই সন্দেহের কারণে তখন আর হদ কায়েম করা যাবে না। হ্যাঁ, শাস্তি হইতে পারে বা যদি মুনাসাব মনে করে সেটা ভিন্ন কথা, কিন্তু সন্দেহের কারণে কখনো হদ কায়েম করা যাবে না। এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে? হদ কায়েম কায়েম করতে হবে একদম নিরেট, হচ্ছে যে আপনার সাক্ষী লাগবে বা নিরেট যেটা প্রমাণিত হয়েছে ওইটার মাধ্যমে হদ কায়েম করা যাবে। সন্দেহ টন্দেহের ভিত্তিতে কোনো হদ কায়েম করা যাবে না। এরপরে 112 নম্বর কায়দা, আল হারবু খিদাআতুন, যুদ্ধ হচ্ছে কৌশলের অপর নাম। ঠিক আছে? এখানে এটা মূলত একটা হাদিসে একটা অংশ আর কি। এটার একভাবে পড়া যায় যদি কেউ এটাকে মানে খদাআতুন, খিদাআতুন, খুদাআতুন 3 রকমই পড়া যায়। ঠিক আছে? যদি এটাকে খদাআতুন পড়া হয়, কি পড়া হয়? খদাআতুন, খার মধ্যে ফাতহা দিয়া, তাহলে অর্থ হবে যে একটা মাত্র কৌশল করেই যুদ্ধে বিজয় করা সম্ভব না। আল হরবু খদাআতুন মানে যুদ্ধ, এটা বিশেষ কৌশলের মাধ্যমে যুদ্ধ সম্ভব। হ্যাঁ, ঠিক আছে? অর্থাৎ আপনার হচ্ছে যুদ্ধে জিতা সম্ভব বিশেষ একটা কৌশলের মাধ্যমে। তখন একটা বিশেষ কৌশল বা বিশেষ দিকে এটা খদাআতুন একটা বিশেষ একটা কৌশল বোঝাবে। একটা যেকোনো একটা কৌশল দিয়েই যুদ্ধে জয়লাভ করা সম্ভব, এরকম কিছু বোঝাবে। আর যদি খিদাআতুন পড়ি তাহলে হবে যে আল হারবু কাখিদাআতিন মানে যুদ্ধ হচ্ছে কৌশলের মতো, মানে যুদ্ধের অপর নাম হচ্ছে কৌশল। ঠিক আছে? আর যদি খুদাআতুন পড়ি তখন হচ্ছে অর্থ হবে যে ধোঁকা দেওয়া। ঠিক আছে? মানে যুদ্ধ মানুষকে ধোঁকা দেয়।
ঠিক আছে? হ্যাঁ। তার মানে এখানে যেভাবে পড়ি সমস্যা নাই, অর্থ করা যাবে আপনি যেভাবে পড়েন, তবে খেয়াল রাখতে হবে যে যুদ্ধ হচ্ছে কৌশলের নাম, ঠিক আছে? বা যুদ্ধ একটা বিশেষ কৌশল অথবা যুদ্ধের অপর নাম কৌশল। যুদ্ধ একটা বিশেষ কৌশল, ১ নাম্বার তর্জমা। যুদ্ধ অপর নাম কৌশল, ২ নাম্বার তর্জমা। ৩ নাম্বার তর্জমা হচ্ছে যুদ্ধ মানে হচ্ছে ধোঁকা। এই ৩ তর্জমা করা যাবে, ঠিক আছে? এবং ৩টার ৩ অর্থ হবে। তবে যুদ্ধ মানে ধোঁকা বা যুদ্ধের মধ্যে ধোঁকা অবলম্বন করা বৈধ আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা জায়েজ আছে। এরপরে ১১৩ নম্বর কায়দা, হুরমাতুল মিল্কি বিআতিবারি হুরমাতিল মালিকি। মালিকানার মর্যাদা নির্ভর করে মালিকের মর্যাদার উপরে, ঠিক আছে? মালিকানার মর্যাদা নির্ভর করে মালিকের মর্যাদার উপরে। অর্থাৎ মালিক যদি মুসলিম হয় একরকম সম্মান সে পায়, ঠিক আছে? মালিক যদি মুসলিম না হয়, গায়রে মুসলিম হয়, তার একরকম সম্মান পায়, ঠিক আছে? যেমন ধরেন কথার কথা, মালিক যদি মুসলমান হয়, হ্যাঁ, বা জিম্মি হয়, সেক্ষেত্রে কিন্তু শরীয়ী কোনো কারণ ছাড়া তার সম্পদে হস্তক্ষেপ করা কি নয়, বৈধ নয়। আবার মালিক যদি মুসলমান না হয়, সেই ক্ষেত্রে কিন্তু কাফের হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার তার সম্পদে হস্তক্ষেপ করা যাবে, ঠিক আছে? অবশ্যই কাফের সম্পদে অবশ্যই আপনি হস্তক্ষেপ করতে পারবেন, ঠিক আছে? অবশ্যই জায়েজ আছে, কোনো শরীয়ী কারণ লাগবে না, চুরি মুড়ি খাইতে পারবেন, কোনো সমস্যা নাই, কাফের সম্পদ। কিন্তু যদি আপনার হচ্ছে যে ইয়া হয়, কি বলে, মুসলমান তো অবশ্যই জিম্মে যদি হয়, মানে সে মুসলমান রাষ্ট্রে বসবাস করতেছে, কাফের কিন্তু সে অনুমতি নিয়ে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, তাই সেক্ষেত্রে কিন্তু আপনি তার সম্পদে হস্তক্ষেপ করতে পারবেন না। কারণ কাফের সে তো শরীয়তের আপনার হচ্ছে যে তার কোনো অধিকার নাই, বা সে যদি মুসলমান রাষ্ট্রের অনুমতি না নেয়, সেখানে তো আর বসবাস করার অধিকারই নাই, ঠিক আছে? এই জন্য তার সম্পদে কি করা যাবে, হস্তক্ষেপ করা যাবে। তাহলে বোঝা গেল মালিকানার মর্যাদার উপর নির্ভর করে মালিকের মর্যাদা। এরপরে দেখেন ১১৪ নম্বর কায়দা, আল হুররু লা ইয়াদখুলু তাহতাল ইয়াদি ফালা ইউজমানু বিল গাযাবি ওয়ালাউ সাবিয়ান। বলতেছে যে আল হুররু লা ইয়াদখুলু তাহতাল ইয়াদি, স্বাধীন ব্যক্তি কারো মালিকানাধীন হতে পারে না, ঠিক আছে? যেমন হুর হুর যে, লা ইয়াদখুলু সে দাখিল হবে না, তাহতাল ইয়াদি কোনো কারো অধীনে, ইয়াদ মানে অধীন আর কি, ঠিক আছে? তাহলে স্বাধীন ব্যক্তি সে কারো অধীনে কি হতে পারে না, দাখিল হতে পারে না, কারো মালিকানাধীন বা কারো অধীনে আসতে পারে না। ফালা ইউজমানু বিল গসবি, কাজেই ছিনতাই করে নেওয়ার দ্বারা কোনো জরিমানা দিতে হবে না, ওয়ালাউ সবিয়ান, যদিও সে কি হয়, একটা শিশু হয়, ঠিক আছে? যেমন ধরেন কথার কথা, একটা শিশুকে যদি কেউ ছিনতাই করে নিয়ে যায়, ঠিক আছে? তাইলে এই শিশুকে কেন ছিনতাই করে নিয়ে গেছে, এই জন্য তাকে কি দিতে হবে না, জরিমানা দিতে হবে না, ঠিক আছে? সে শাস্তি পাবে, ওটা ভিন্ন মাসালা, কিন্তু শিশুকে ছিনতাই করে নিয়ে গেছে ওইটার কারণে তো জরিমানা দেওয়া লাগবে না, বা আপনাকে কেউ ছিনতাই করে নিয়ে গেছে সেজন্য আমরা জরিমানা দিবে, ঠিক আছে? এরকম কোনো বিষয় না, ঠিক আছে? শাস্তি পাবে সেটা ভিন্ন মাসালা, কিন্তু জরিমানা দিতে হবে না। কিন্তু পক্ষান্তরে যদি একটা গোলামকে মানে ছিনতাই করে নিয়ে যায়, তাহলে কি দিতে হবে, জরিমানা দিতে হবে, যে কেন সে গোলামকে ছিনতাই করে নিয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ১১৫ নম্বর কায়দা, আল হাক্কু ইজা কানা মিম্মা লা ইয়াতাজাজ্জাউ ফাইন্নাহু ইয়াসবুতু লিকুল্লি আলাল কামাল। কোনো অধিকার যদি বন্টনের অযোগ্য হয়, আল হাক মানে হচ্ছে অধিকার, ইজা কানা যখন সেটা হয়, মিম্মা এমন কিছুর অন্তর্ভুক্ত, লা ইয়াতাজাজ্জাউ যেটাকে ভাগ করা যায় না, অর্থাৎ বন্টনের অযোগ্য অধিকার, বলতেছে ফাইন্নাহু ইয়াসবুতু লিকুল্লি আলাল কামাল, তাহলে এটা সকলের জন্য পূর্ণভাবে কি হবে, সাব্যস্ত হবে। এটা তো সেটা সহজ কথা। যেমন ধরেন মাঠের মধ্যে অনেক ঘাস আছে, ঠিক আছে? তাহলে এই যে মাঠের মধ্যে হচ্ছে যে আপনার অনেক ঘাস, ঠিক আছে? এই ঘাস তো মনে করেন যে সকলের যে সমানভাবে প্রযোজ্য, ঠিক আছে? এমন না যে এই ঘাস আপনার একার, বুঝেন নাই? আর আপনি একা এই ঘাস হচ্ছে যে নিয়ে যাবেন, এইটাও তো সম্ভব না। রাস্তা দিয়ে যে আমরা চলাচল করি,
এই অধিকার এমন না যে এটা আমার অধিকার আছে, চলা যায়, এই যে আমারটা আমি ভাগ করে নিয়ে নিই, আমি যেদিকে চলাচল করবো আমারটা আমি ভাগ করে নিই, এরকম কোনো বিষয় এখানে নাই। ঠিক আছে, বরং এটা এমন অধিকার যে এইটা ভাগ করা যায় না। ভাগ করতে পারবেন? ভাগ করতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, করতে পারবেন না তো। হ্যাঁ, বলতে পারবেন না কিছু। হ্যাঁ, তবে যদি অনেক সময় দেখা গেছে জায়নামাজ দায়িত্বে যান, কেউ যদি আইসা উঠায় দেয় সেটা ভিন্ন মাসালা। কিন্তু মসজিদে সবার জন্য মুক্ত। কেউ সামনে কাতারে বসলে আপনি নিষেধ করতে পারবেন না যে আপনি কেন সামনে কাতারে বসছেন। ঠিক আছে? কবে আপনি যদি জায়নামাজ রেখে গেছেন, পরে আপনার জায়নামাজ উঠায় সে বসছে, এরকম হলে বলতে পারবেন, "ভাই, আমি তো জায়গাটা রাইখে গেছি, আমি তো আপনি এখানে উঠায় বসছেন।" ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এরকম যদি হয় সেক্ষেত্রে সকলের জন্য এটা সমানভাবে কি হবে? প্রযোজ্য হবে। এরপরে দেখেন ১১৬ নাম্বার কায়দা। আল হাক্কু লা ইয়াসকুতু বিতাকাদুমিজ জামান, বলতেছে হক এটা লা ইয়াসকুতু সাকিত হয় না বিতাকাদুমিজ জামান, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে। মানে অনেক লম্বা টাইম অতিবাহিত হয়ে গেলে হজ হদ রহিত হয়ে যাবে, ব্যাপারটা কি নয়? এমন নয়। কথার কথা আপনাকে কেউ অপবাদ দিল, ঠিক আছে? বা আপনি কারোর উপর কিসাস, আপনি কারো থেকে আপনি কিসাস নিতে পারবেন, এই অধিকার আপনার আছে। এখন ধরেন ৫ বছর হয়ে গেছে আপনি তার কাছ থেকে কিসাস নিতে পারেন নাই। ঠিক আছে? তাইলে ৫ বছর হয়ে গেছে দেখে হকটা পূরণ হয়ে গেছে। এইজন্য এটা আর নেওয়া যাবে না। ব্যাপারটা কি নয়? এমন নয়। দুনিয়াতে যদি আপনি আপনার হক মানে আদায় করতে না পারেন, বুঝে না পান, আপনি আখিরাতে হলেও আপনি আপনার এই হক কি করতে পারবেন? নিতে পারবেন। বুঝতে পারছেন? কাজেই এই দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার দ্বারা হক কি হয় না? সাকেত হয় না। আল্লাহু আকবার। তারপর দেখেন ১০০ কত নাম্বার? ১৭ নাম্বার। আল হাক্কু মাতা সাবাতা লা ইয়াবতুলু বিত-তাখিরি ওয়ালা বিল কিতমান। হক বলতেছে মাতা সাবাতা। এটা যদি যখন প্রমাণিত হয়, মানে একবার যদি এটা প্রমাণিত হয়ে যায়, লা ইয়াবতুলু বিত-তাখির, বিলম্বের দ্বারা, অথবা বিল কিতমান, গোপন করার দ্বারা, গোপন করে রাখার কারণে সেটা কি হয় না? বাতিল হয় না। ঠিক আছে? তো যেকোনো হক, এটা আগেরটার মতোই আরকি। ঠিক আছে? কোনো হক যদি একবার প্রমাণিত হয়, ঠিক আছে? মানে ধরেন কথার কথা, আপনার কাছে আমি ৳৫০০ পাবো। ঠিক আছে? এটা কি হয়ে গেছে? প্রমাণিত হয়ে গেছে। যেমন ধরেন এই যে আমাদের মাদ্রাসায় মাথায় আসলো এজন্য আপনাদেরকে বলে দেই। ঠিক আছে? এরকম হচ্ছে যে সবাই করে না। মানে যেমন এরকম আমানতদার শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমরা পাইছি। ঠিক আছে? আছে, কিন্তু কয়েকজন আছে এরকম একটু উদাসীন। যেমন আমাদের একটা প্রতিষ্ঠানের নেজাম আছে। সেটা হচ্ছে যে কোন শিক্ষার্থী প্রতিষ্ঠানে যেদিন থেকে হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করবে, মানে ভর্তির ফি যখন সে দিবে তখন হচ্ছে তার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আর ভর্তির ফি না দেওয়ার আগ পর্যন্ত তার পূর্ণ রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। ঠিক আছে? তার 50% হবে, বাকিটা কিছুটা বাকি থাকবে। তো এখন আমাদের নিজাম হচ্ছে যে কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর সে ক্লাস করুক আর না করুক, তার বেতন অটোমেটিক কাউন্ট হতে থাকে। ঠিক আছে? এটা একটা প্রতিষ্ঠানের রুলস। আপনি ক্লাস করলেও বেতন হবে, ক্লাস না করলেও বেতন হবে। কারণ ক্লাস হচ্ছে, আপনি করলেন কি সেটা আপনার ব্যক্তিগত, আপনি কেন করলেন সেটা আপনার জিম্মাদারি। তো এখন কথার কথা, কোনো শিক্ষার্থী যদি ক্লাস আ আ সে প্রতিষ্ঠানের খাতায় তার নাম আছে, রেজিস্ট্রি খাতায় তার নাম আছে, সে হচ্ছে যে আপনার ক্লাস করে না, বা কোনো কারণে সে ধরেন ৩ মাস পরে চলে গেল এবং সে কোর্স কন্টিনিউ করলো না। এই যে সে ৩ মাস বা ৪ মাস ক্লাস করলো, সে কোর্সটা কন্টিনিউ করলো না, বছর শেষ পর্যন্ত থাকলো না। এই যে তার ৪ মাস সে প্রতিষ্ঠানে ছিল বা নাম কাটাইলো না, এটার দ্বারা তো সে প্রতিষ্ঠানের জিম্মাদারিতে তার একটা হক রয়ে গেছে। ঠিক আছে? প্রতিষ্ঠান তার কাছে হচ্ছে যে আপনার পাওনাদার। ঠিক আছে? প্রতিষ্ঠান তার কাছে পাবে। কারণ সে যখন নামটা কাটাইলো না, তখন তো তার হিসাব নিকাশ, তার হাজিরা খাতা সবকিছু তার এখানে নাম এন্ট্রি হচ্ছে। ঠিক আছে? কাজেই যদি সে কোর্স কন্টিনিউ করতে না চায়, সে জানিয়ে দিবে। ঠিক আছে? জানিয়ে দিয়ে নাম কাটিয়ে নিবে। বুঝতে পারছেন? এখন ধরেন কেউ কোর্স করতে চাইতেছে না, সে জানাইলো না। তো আপনি যদি না জানান, তাহলে তো নিয়ম হচ্ছে ভর্তি কমপ্লিট করার পর তার শিক্ষার্থীর বেতন কাউন্ট হতে থাকে। কারণ আপনার হক অনুযায়ী আপনার বেতন কাউন্ট হতেছে। ৪ মাস ৫ মাস আপনি বেতন না দিলেও বেতন কাউন্ট হয়ে আছে ৫ মাসের বেতন।
ঠিক আছে? এখন আপনি কোর্স না করলে আপনি যখন থেকে আপনি জানায়া দিবেন, নাম কাটায়া নিবেন, তখন থেকে সাথে, সাথে আপনার সমস্ত মুআমালাত লেনদেন অফ হয়ে যাবে। ঠিক আছে? কাজেই এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের হক। এটা একবার এই হক বলছে যে একবার যদি সাবেত হয়ে যায়, এটা বিলম্ব করার দ্বারা এটা বাতিল হয় না। এখন আপনি কোর্স যদি নাও করেন, আপনি মনে করেন কথার কথা আপনি ৩ মাস ক্লাস করছেন। এখন ৪র্থ মাসে গিয়ে আপনি ভাবলেন যে ৩ মাসের বেতন-টেতন দেই নাই। আমি তো ভাবছিলাম ক্লাস-টাস করব। তো এখন ৪র্থ মাসে গিয়ে আপনি দেখতেছেন যে আপনার পক্ষে আর ক্লাস-টাস করা সম্ভব না। আপনি একটা একটা অনেক সময় হয় না এমন পেরেশানিতে পড়ে কার কখন বিপদ আসে বলা যায় না। তো ৩ মাস আপনি ক্লাস করেন বা করেন নাই বা যেটাই করছেন মোট কথা নাম ছিল আপনি হচ্ছে যে নাম-টাম কাটান নাই। ৪র্থ মাসে গিয়ে আপনি ফাইনাল ডিসিশন নিচ্ছেন আপনি নাম কাটাবেন। তখন হচ্ছে যে আপনি হুজুরকে ফোন দিচ্ছেন বলছেন নাম কাটাম পড়বো না বা এই যে আপনি ৩ মাসের বা ৪ মাস হয়ে গেল এই যে আপনি ৪ মাসের নাম ছিলেন এটা কিন্তু আপনার একটা হক প্রমাণিত হইছে। ঠিক আছে? কারণ আপনি নাম কাটান নাই। আর এটা প্রতিষ্ঠানের একটা রুলস কোন শিক্ষার্থী যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করে সে যদি নাম না কাটায় তার বেতন কাউন্ট হতে থাকে। এখন শরীয়তের মাসালা হচ্ছে যে আপনি এই হকটা ৩ মাসের বেতন আদায় করে তারপর হচ্ছে নাম কাটায়া নিবেন। আপনি যদি বেতন আদায় না করে চলে যান তাহলে আপনি প্রতিষ্ঠানের ঋণী থাকলেন। প্রতিষ্ঠানের কাছে আপনি দায়বদ্ধ থাকলেন। ঠিক আছে? গত বছর এরকম আপনার হচ্ছে যে দেখেন আসলে দুনিয়ার আল্লাহর দুনিয়ায় যে কত রকমের মানুষ আছে আমরা তো মানে শিক্ষার্থীদের মুখামুখি হই। মানে কত রকমের শিক্ষার্থী, কত কিসিমের মানে এটা হচ্ছে যে আপনারাও যারা ছাত্র পড়ান আপনারাও দেখবেন। এরকম আরকি। ঠিক আছে? তো কেউ দেখা গেছে বছরের পর বছর ১ বছর চলে গেছে তার কোনো হুঁশ জ্ঞান নাই, নাম কাটা নাই, কোনো মানে আর এমনও শিক্ষার্থী আছে মানে মাশাআল্লাহ এত তার মানে তাকওয়ার এত উচ্চ লেভেলের, ঠিক আছে? এমনও শিক্ষার্থী আছে সে ৪ মাস ছিল না। ঠিক আছে? গত বছর না আগের বছরের ৪ মাস ছিল না, ৫ মাস ছিল না। ছিল না সে ক্লাস করে নাই কিন্তু নাম হচ্ছে যে সে আপনার তার নাম এন্ট্রি ছিল। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে আপনি তো নাম কাটান নাই। সে পুরো ৫ মাসের ফুল বেতন দিয়ে বলছে, "হুজুর আমি তো নাম তো আসলে থাকতে পারি নাই। আমার নামটা হুজুর কাইটা দেন। সামনে থেকে আমি থাকবো না।" ঠিক আছে? এরকম একজন না একাধিক শিক্ষার্থী আমরা পাইছি আরকি। ঠিক আছে? সে পড়ে নাই কিন্তু সে বেতন দিয়ে তারপরে চলে গেছে। ঠিক আছে? গত বছর একজন ছিল এরকম। তো যাই হোক আসলে একেকজনের একেক রকম দৃষ্টিভঙ্গি। ঠিক আছে? কেউ মনে করে যে আরে আ আ এটা কেন তো বেলু। আরেকজন মনে করে না রে এটা একটা নেজাম, প্রতিষ্ঠানের একটা নেজাম। আমি থাকবো না থাকবো। আমার মানে তার দায়িত্ববোধের জায়গা থেকে। ঠিক আছে? তাহলে ব্যক্তির আচার-আচরণ আ এবং সে কেমন এটা তার মুআমালাত, মুআশারাতের দ্বারা কিন্তু ফুটে উঠে। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক এই হচ্ছে বিষয়। তো এইজন্য আমরা ইনশাআল্লাহ ওই বিষয়গুলো সবকিছু খেয়াল রাখবো ওইভাবে। যেন আমার কথাবার্তা, আচার-আচরণ সবকিছু যেন ওইভাবে হয়। যেন আমার আ আভিজাত্য যেন ফুটে উঠে আমার আচার-আচরণের মাধ্যমে। আচ্ছা এরপর দেখেন আমরা কত নাম্বার পড়তেছিলাম? যেই কথাটা বলতেছিলাম যে বিলম্ব হইলেও হক কি হয় না? বাতিল হয় না। এরপরে আমরা পড়তেছিলাম ১১৭ নাম্বার গেল। এরপরে হচ্ছে যে ১১৮ নাম্বার কায়দা। আল হুকুকুল মুজাররাদাতু লা ইয়াজুজুল আ ইআতিয়াজু আনহা। বলতেছে হুকুকে মুজাররাদা যেগুলো হচ্ছে স্রেফ হক বলতেছে লা ইয়াজুজুল ইআতিয়াজু আনহা। এগুলোর বিনিময় নেওয়া বৈধ না। মানে এগুলো বিনিময়যোগ্য হবে না। যেগুলো হচ্ছে মুজাররদা, হুকুকে মুজাররদা। বুহুস ফি কাযায়া একটা কিতাব আছে। ওই বুহুস ফি কাযায়ার মধ্যে হুকুকে মুজাররদা সম্পর্কে ইনশাআল্লাহ ওখানে বিস্তারিত হচ্ছে যে আপনারা ওখানে পেয়ে যাবেন। হুকুকে মুজাররদা সম্পর্কে ইনশাআল্লাহ এটা আপনারা পড়বেন ওখানে পাবেন। আচ্ছা যাই হোক। তো বলতেছিলাম যে এই হুকুকে মুজাররদাটা যেমন ধরেন হক্কে সুফা এটা একটা হুকুকে মুজাররদা। এখন এই হক্কে সুফা এগুলোর বিনিময়ে কোনো বিনিময় নেওয়া যাবে না। ঠিক আছে? যেমন আমার সুফার অধিকার আছে। এখন আপনি আমাকে বলছেন, "ভাই আমাকে ৳১,০০০ দেন। আমি আপনাকে ৳১০,০০০ দেই, আপনি আমাকে হুকুকের সুফাটা দিয়ে দেন।" এরকম নেওয়া যাবে না। কারণ এগুলো হচ্ছে হুকুকে মুজাররাদা একটা অদৃশ্য অধিকার যেটা দেখা যায় না। বুঝলেন না? এটা দেখা যায় না। কিছু হক আছে দেখা যায় না, অদৃশ্য। তো এই সমস্ত হকের ব্যাপারে কোনো বিনিময়ের মাধ্যমে যদি কেউ সন্ধি করে তাহলে ওইটা কি হয় না? জায়েজ হয় এটা বাতিল হয়ে যায়। ঠিক আছে? এটা গেল ১১৮ নাম্বার কায়দা। এরপরে আসি ১১৯ নাম্বার কায়দাতে। আল হকুল ওয়াহিদু ইয়াজুজু আই ইয়াসবুতা ফি মাহাল্লাইন বলতেছে আল হকুল ওয়াহিদ একটা হক জায়েজ আছে ইয়াজুজু আই ইয়াসবুতা ফি মাহাল্লাইন দুই জায়গায় কি হওয়া প্রমাণিত হওয়া মানে একটা অধিকারকে দুই জায়গায় বা একাধিক জায়গায় প্রমাণ করা কি আছে বৈধ আছে বুঝতে পারছেন যেমন ধরেন কথার কথা আপনাকে আমি কফিল বানাইলাম বা আমি কফিল হইলাম
ঋণ দেওয়ার ব্যাপারে, ঠিক আছে? বা আপনাকে আমি জিম্মাদার বানালাম, যেমন কথার কথা একজনে আব্দুর রহিম, ঠিক আছে? সে আমার কাছে 100 টাকা পাবে। এখন আমি আপনাকে কফিল বানালাম যে আপনি তাকে 100 টাকা বুঝাইয়া দিয়েন। এখন আব্দুর রহিমের হকটা 2 জায়গায় সাবেত হইছে। আমার ক্ষেত্রেও সাবেত হইছে, আবার আপনার ক্ষেত্রে কি হইছে? সাবেত হয়েছে, যেহেতু আপনাকে আমি কফিল বানাইছি। আব্দুর রহিমের এই অধিকার আছে, সে আমার কাছেও চাইতে পারবে, আবার আপনার কাছেও কি করতে পারবে? চাইতে পারবে। তাহলে বোঝা গেল একটা হক, একই হক, এটা একাধিক জায়গায় কি হইতে পারে? সাবেত হইতে পারে। আচ্ছা, এটা ছিল 119 নাম্বার কায়দা। তারপরে আসি 120 নাম্বার কায়দায়। আল হাকিকতু তুতরাকু বিদালালাতিল হাল ওয়া তুতরাকু বিদালালাতিল ইস্তিমালি ওয়াল আদাতি। বলতেছে হাকিকতটা তুতরকু, এটা ছেড়ে দেওয়া হবে, ছাড়া হবে বিদালতিল হাল, অবস্থার প্রেক্ষিতে। ওয়া তুতরকু বিদালতিল ইস্তেমালি ওয়াল আদা, এবং অভ্যাস, এবং হচ্ছে আদা মানে হচ্ছে অভ্যাস, ঠিক আছে? ইস্তেমাল মানে প্রচলন আর কি, ঠিক আছে? আদা মানে হচ্ছে আপনার প্রচলন, ঠিক আছে? আর ইস্তেমাল মানে হচ্ছে ব্যবহার আর কি, এটা অভ্যাস আর কি, ঠিক আছে? তাহলে প্রচলন এবং অভ্যাসের কারণে বাস্তবতা কি দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে। তাহলে অবস্থার প্রেক্ষাপটে বা বিপরীতে এবং হচ্ছে প্রচলন এবং অভ্যাসের কারণে হাকিকতটাকে কখনো কি করে দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে? যেমন কথার কথা, এটা কসম দেওয়া উদাহরণ দিলে বুঝবেন। যেমন কেউ কসম করলো যে আমি গোশত খাবো না, আমি কি খাবো না? এখন সে যদি মানুষের গোশত খায়, কথার কথা, তাহলে কসম ভাঙবে? ভাঙবে না, ঠিক আছে? কারণ সাধারণত মানুষ কি করে না? মানুষের গোশত খায় না, ঠিক আছে? তাহলে দালালতে হাল, যেটা বর্তমান অবস্থা, এটা বুঝায় যে মানুষ তো মানুষের গোশত খায় না। সমাজে এটা উরুফে এটা প্রচলন না, এটা মানুষের মধ্যে এটা প্রচলন নাই। গোশত মানে গরুর গোশত, মুরগির গোশত, এগুলো হইতে পারে, ঠিক আছে? কাজে সে যদি মানুষের গোশত খায় বা শুকরের গোশত খায়, তাইলে এগুলা উরুফে তো এটা বুঝায় না। কাজেই তখন এর দ্বারা তখন হাকিকত কি করে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং এর দ্বারা সে কসম ভাঙবে না। উদ্দেশ্য হচ্ছে গোশত খাইতে গেলে উদ্দেশ্য হচ্ছে সে যদি গরুর গোশত খায় বা মুরগির গোশত খায় এই জাতীয়, তখন এটা উদ্দেশ্য নেওয়া হবে, হাকিকতকে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, এরপর দেখেন 100 কত নাম্বার? 21। কত বাজে? হ্যাঁ, শেষ করে দেয় নাকি? হ্যাঁ, কি দাঁড়াই গেছে? হ্যাঁ, 121 থেকে হবে আর কি। আচ্ছা, আর 4টা পড়াইতে পারলে বাবুল খা থেকে শুরু হইতো। এটা অল্প না স্যার, আরো তারপরেও আরো হচ্ছে যে আপনার 100, 200, 5 পর্যন্ত তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। থাকুক তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? যে উস্তাদ এই ভাবটা শেষ করে দিলে একটু ভালো হয় না? 11টা এরকম পর্যন্ত আছে। অবশ্যই ক্লাস হবে, ঠিক আছে? 11টা পর্যন্ত হচ্ছে টাইম, ঠিক আছে? তারপর তো আজকে আগে আগে ছেড়ে দেওয়া হচ্ছে, অনেক সময় তো আরো লেট হয়, নেশাব তো শেষ করতে হবে, বুঝতে পারছেন? কাজে সপ্তাহে 3 দিন ক্লাস হয়, একটু কুরবানি তো করতেই হবে, ঠিক আছে? দেখেন 100, আল্লাহু আকবার। আগামী মাসে ইনশাল্লাহ পরীক্ষা হবে, হয়তো আগামী মাসের জুন জুলাই মাস হয়তো শেষ দিক থেকে হয়তো পরীক্ষা শুরু হবে আর কি, ঠিক আছে? বাকি পরীক্ষা আগামী মাসে হবে, এবং কাজেই আহ, অর্থনৈতিক বিষয়গুলো যারা বেতন টেতন বাকি রাখছেন ইনশাল্লাহ আগামী মাসে ওইরকম প্রস্তুতি নিয়ে রাখেন। হচ্ছে যে আপনার বেতন, পরীক্ষার ফি, অবশ্যই অবশ্যই এগুলো পরিশোধ করা থাকা লাগবে। এইগুলো পরিশোধ সাপেক্ষেই আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও হচ্ছে যে অংশগ্রহণের কোনো সুযোগ নেই, ঠিক আছে? এখনো 2-4 জন শিক্ষার্থী আছেন যাদের ভর্তির ফি বাকি আছে। যাই হোক, বছরের অলরেডি 2 মাস চলে যেতেছে, এখনো ভর্তির ফি বাকি। যাই হোক, এগুলো অবশ্যই পরিশোধ করা লাগবে। এগুলো পরিশোধ সাপেক্ষেই হচ্ছে যে আপনি প্রবেশপত্র পাবেন এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
হ্যাঁ, পরীক্ষার আগে ইনশাল্লাহ পরীক্ষা সংক্রান্ত নিয়মকানুন সবকিছু ইনশাল্লাহ বলা হবে। তো প্রস্তুতি নিতে থাকেন, যেহেতু সময় কম, বেশি দিন সময় নেই, দেখতে দেখতে সময় চলে যাবে, এই জন্য আগে থেকে মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে রাখেন। আচ্ছা দেখেন, হাজিরা টাকা হবে, হাজিরা দিয়ে দিব। আজকে কত নাম্বার সবক হলো? 25 নাম্বার। আচ্ছা, আল্লাহু আকবার। জি, আজকে 25 নাম্বার সবক। লাব্বাইক দিব। দাখিলা নাম্বার 3, সাবেত আহমদ, মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান নাই, লাব্বাইক লাব্বাইক। মুজাম্মিল হক, মুজাম্মিল হক, জালালউদ্দিন, লাব্বাইক রাকিবুল ইসলাম, লাব্বাইক শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম আছে? নাই। আসাদুল্লাহ 12 নাম্বার দাখিলা। মমিনুল ইসলাম 14 নাম্বার দাখিলা। লাব্বাইক 15 নাম্বার দাখিলা রিয়াজুল ইসলাম। লাব্বাইক 16 নাম্বার দাখিলা সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম নাই। তারপর হচ্ছে 18 নাম্বার দাখিলা আসিফ হাসান। আল আমিন 21 নাম্বার দাখিলা। লাব্বাইক 23 নাম্বার নাজিম শেখ। লাব্বাইক আচ্ছা, তারপর হচ্ছে যে তাসলিম হুসাইন আছে 25 নাম্বার দাখিলা। সাদিকুল ইসলাম, সাদিকুল ইসলাম, হুসাইন 28 নাম্বার দাখিলা আরিফুল ইসলাম। হুসাইন আহমদ 29 নাম্বার দাখিলা। হুসাইন আহমদ নাই। মিজানুর রহমান, মিজানুর রহমান। 32 নাম্বার আল আমিন সাজিদ। আল আমিন। 33 নাম্বার হাসানুর রহমান। লাব্বাইক 34 নাম্বার মাহদি হাসান। লাব্বাইক 35 নাম্বার শোয়েব আহমদ। লাব্বাইক এরপর 36 নাম্বার আব্দুল্লাহ নুমান। লাব্বাইক লাব্বাইক আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ সোমবার দিন সবক হবে, আমরা সকলেই সময় মতো চলে আসবো, কেউ বিলম্ব করব না ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ সোমবার দিন আবারও আমাদের ইনশাআল্লাহ দেখা হবে, কথাবার্তা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।